হ্যালো, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আছি ভালো। আপনার কি খবর? এই তো ভালো। বাকিরা কই? আসতেছে হয়তো ওয়েদার খারাপ দেখতেছি এই জন্য হয়তো অনেকের আসতে প্রবলেম হতে পারে। ও আচ্ছা, হতে পারে। হ্যাঁ ওই যে কালকে কার্ড দিছেন লাস্টে যে দুইটা পাঠাইছেন ওই দুইটা তো বুঝতে পারছি মানে ছবি দিছেন সেজন্য বুঝতে পারছি যে ওই দুইটা। আর এর আগেরগুলা আগে তো রিপ্লাই করছিলাম না? রিপ- হ্যাঁ কিন্তু মানে ইমেজ দিয়ে করছেন তো ওই জন্য আমি বুঝতে পারতেছি না আসলে কোন ইমেজটার কথা মানে রিপ্লাই দিছেন সেটা বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি ইমেজগুলোই। ওই যে ইউএস এর একটা কার্ড দিছিলাম না, হ্যাঁ আচ্ছা এটা ওইটা। আর একটা হচ্ছে রেড এবং, না রেড না, ব্লু কালার হোয়াইট কালার একটা। ব্লু কালার হোয়াইট কালার একটা হুম, ব্লু। নাকি ওই যে বুঝিনি আবার একজলন একজলন একটা টাইপের। আচ্ছা আচ্ছা আর আর আরেকটা হচ্ছে প্যারালাল একটা টাইপের কোশ্চেন মানে ওইটা। প্যারালাল আচ্ছা ঠিক আছে এই কার্ডগুলো আপনি সিলেক্ট করতে পারেন। আচ্ছা ঠিক আছে ভাই ভাই বেহেন্সে মানে আগে তো ই অ্যাকাউন্ট করে নিতে হবে তারপর সেটা একসাথে গিয়ে দিয়ে দিতে হবে না আগে তো বেহেন্সে নেট করে অ্যাকাউন্ট করে নিতে হবে নাকি কোথায়? ওই যে বেহেন্সে নেট অ্যাকাউন্ট করতে বলছিলেন না যে হ্যাঁ, বিহান্স হচ্ছে পোর্টফোলিও পোর্টফোলিওর জন্য, ওখানে আপনি করতে হ্যাঁ পারেন, সেটাই সমস্যা নেই।
মানে যদি ওইখানে পোর্টফোলিও করতে চাই তাহলে তো সেটা আগে করে তারপরে গিগে সেটা অ্যাড করে দিতে হবে নাকি? হ্যাঁ, না বিএনসের লিঙ্ক কিন্তু দেওয়া যাবে না ফাইবারে। তাহলে ফাইবারে পোর্টফোলিওর জন্য? পোর্টফোলিওর জন্য ফাইবারের জন্য করতে হবে আপনাকে ফ্লিকার। আচ্ছা, ফ্লিকার। FLICKER। এটা কাজ সেতু বিশ্বাসের আইডি লিঙ্ক দিলেন যে? ভাইয়া, জি ভাইয়া, গতকাল রাতে করেছি, একটু দেখবেন কেন। আচ্ছা দেখতেছি। ওয়ান বক্স ডিজাইন প্লাস ওয়ান 3D মকআপ। ওই আপনি গিগ ইমেজগুলো দিছেন ভালো, কিন্তু এগুলাকে অন্তত মকআপ করে দিলে আরো ভালো লাগতো। মকআপ একটা করেছিলাম, কিন্তু ওইটা জাস্ট মানে 3টা ছবি দেওয়া যায় তো, এই জন্য আর কি করতে পারি নাই। বুঝতে পারছি, আপনি এগুলাকে এই ইমেজগুলোকে জাস্ট মকআপ করে দিলে ভালো লাগতো। একটা না না না, একটার সাথে না। এগুলাকে জাস্ট এভাবে কি বলেন, লেআউট না দিয়ে যদি মকআপ দিতেন ভালো লাগতো আর কি। বুঝতে পারছি। আমি বলতেছি কি, একটা পেজে যদি ওই 3টা ছবি যদি মকআপ করে দিই, একটা পেজে আর কি 3টে আলাদা আলাদা ভাবে, সেটাও বোধহয় করা যায়, তাই না? সেটাও করা যেত, তবে এমনিতে আপনার টেমপ্লেট থেকে মকআপটা হলে সবচেয়ে বেশি আকর্ষণীয় হইতো আর হ্যাঁ, কি। বুঝতে পারছি। কারণ হচ্ছে এমনিতে অনেকে দেখে এই জিনিসগুলো বুঝবে না। হ্যাঁ, আমরা কাজ করতেছি বা আপনি কাজ করতেছেন, আপনি বলবেন, কিন্তু আমরা বক্স বলতে বুঝতেছি এমনি নর্মালি একটা ডিজাইন ও যখন থাকলে তাহলে জিনিসটা দেখতে ভালো লাগতো আর কি, আমার মনে হয়। আর বুঝতে পারছি। আমি just ওইটা আর কি একটু হাইলাইট করতে পারো যে আমার প্যাকেজটা ঠিক এরকম হবে, এবং এখানে লক সিস্টেম থাকবে বা ডিটেলস আমি ওখানে দেখানোর চেষ্টা করছি, কিন্তু পরে একটা যদি পাশাপাশি একটা মকআপ করে দিতাম তাহলে হ্যাঁ, পাশাপাশি আপনি এইভাবেও কাজটা করতে পারতেন। আচ্ছা আমি একটু দেখাই। Right. সাপোজ এটা দিয়েছেন তো, বা এখানে একটা মকআপ দিয়ে দিতেন, আপনার এটার মকআপ থাকতো, পাশাপাশি এটাও থাকতো, তাহলে আমরা বুঝতে পারতাম যে এখান থেকে। এইটাই, হ্যাঁ হ্যাঁ, এইটাই করে দেবো, করে দেবো। না, এটা তো একবারে করে দেবেন, বুঝছেন? বারবার যদি আপনি এডিট করেন একটা গিগকে, তাহলে কিন্তু সমস্যা হয়। আচ্ছা, আচ্ছা, আর হচ্ছে এখানে কিছু ভুল করছে। সেটা হচ্ছে দেখেন, আপনার বেসিকে যেমন আপনি হচ্ছে এই বক্স ডিজাইন 1 3D মকআপ, হ্যাঁ, এর জন্য 2 দিন সময় নিচ্ছেন, 2 রিভিশন দিচ্ছেন, ভালো কথা। বাট এখানে তাকে আপনি যা যা দিচ্ছেন সেই স্ট্যান্ডার্ডের ক্ষেত্রেও কিন্তু একই রকম। জাস্ট এখানে কি হচ্ছে, একটা 3D মকআপ, একটা 3D মকআপের জন্য সে আপনাকে কোনোভাবে $20 পে করবে না। 2টা থ্রেড দিতে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে একটা একটা তো এখানে আমি পাচ্ছি, যেমন আমার একটা বক্স, আমি এই ডিজাইনটা আপনাকে দেব, আমি তো হ্যাঁ, অলরেডি, আসলে আমার 2টা মকআপ দিয়ে কি করব? একটা হলে আমার এনাফ, বুঝতে পারছি। ভালো মতো একটা হইলে আমার এনাফ। তাহলে আমি কি দরকার আমি অন্য আরেকটা মকআপ তৈরি করতে যে আপনাকে এক্সট্রা $20 পে করতে? কোনো বুঝতে দরকার ছিল? আপনি না করবেন না, করবেন না। তারপর হচ্ছে প্রিমিয়ামের ক্ষেত্রে যে দেখেন, সেখানেও সেম ক্ষেত্রে আপনি স্ট্যান্ডার্ডে যেটা দিচ্ছেন, প্রিমিয়ামে সেটা দিচ্ছেন। শুধুমাত্র আনলিমিটেড রিভিশন বিষয়টা হচ্ছে যে 5 রিভিশনের মধ্যে যদি আমি আপনাকে দিয়ে কাজ করাইতে পারি, ঠিক আছে, আপনি আচ্ছা, যখন এক্সপার্ট হয়ে গেলে তো আপনার যদি আমার কথা বুঝাইতে পারি, বা আমি যদি আপনাকে সঠিকভাবে ইনস্ট্রাকশন দিতে পারি, সেক্ষেত্রে আপনি $5 না, 1-2 রিভিশনের মধ্যে কিন্তু কাজটা কমপ্লিট করতে পারবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমি আপনাকে আরও এক্সট্রা $30 কোনোভাবে পে করবো না। তাহলে এখানে এডিটটা হবে কি? এডিটটা হবে এই টাইপের, আপনি বেসিকে যেমন কাজ করতেছেন, যেমন এটা $30, ঠিক আছে, একটা বক্স ডিজাইন করতেছেন, একটা 3D মকআপ, ওকে, দ্যাটস ফাইন। এখানে 2 রিভিশন দিচ্ছেন, এবং এখানে কি 2 দিয়ে ডেলিভারি রিভিশন, এটা ঠিক আছে। বাট এখানে কিছু কনসেপ্ট কমাবেন, যেমন হচ্ছে এখানে আচ্ছা, ওরে কি দিবেন না, সোর্স ফাইল দিবেন না, ঠিক আছে। 3D তারপর দেবো না, হ্যাঁ, হ্যাঁ, তারপর হচ্ছে আপনি হয়তো এখানে যেহেতু লিখছেন 3D, তাহলে 3D দিতে পারেন। তারপর হচ্ছে তাকে ডাইলাইন তৈরি করে দেবেন না, হয়তো সে চাচ্ছে যে এইরকম করে বক্স করতে, ঠিক আছে, আপনি জাস্ট বক্সটা কি করছেন, মাপ নিয়ে জাস্ট একটা ডিজাইন করে দিয়েছেন, ডিজাইন হবে। কিন্তু এখানে কোনো রকমভাবে এই যে এখানে আপনি একদম সেম টু সেম পারফেক্টলি নিখুঁতভাবে করছেন, এই জিনিসটা হবে না। ডাইলাইন বলতে এই জিনিসটা বোঝাচ্ছে, ও বুঝতে মানে পারছেন? নিখুঁত হবে না আর কি, তাই তো? হ্যাঁ, যেমন এখানে আচ্ছা, যে কেটে দিয়েছেন, এটা আর জাস্ট নর্মালি একটা শেপ থাকবে, বুঝতে পারছি, বুঝতে পারছি। এটা একটা শেপ থাকবে, এটা নর্মালি একটা শেপ থাকবে, এগুলো নর্মালি শেপ থাকবে, সে তার মতো করে কেটে নেবে। তাহলে এটা হচ্ছে একটা ডাইলাইন, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে তো তাকে আরেকটা দিতে পারেন না, ফুল প্রোডাক্ট ওয়ার্ক, এটা দিবেন না, এই টাইপের আপনি জাস্ট কিছু এখন ফুল স্ট্যান্ডার্ডে। প্রোডাক্ট অর বলতে কি? এটা আসলে কি টাইপের আমি নিজেও জানি না। আচ্ছা, আর
কিন্তু যে আমি একটু ডিটেইলস বুঝি বুঝি নাই। সোর্স ফাইল বলতে কোনটা সোর্স ফাইল হচ্ছে সোর্স আপনার ফাইল মেইন ফাইল, বলতে আমরা মেইন ফাইলটা আর মেইন কি। ফাইল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এইরকম কিছু কিছু কনসেপ্ট কমাবেন, যেটা আবার স্ট্যান্ডার্ডের মধ্যে কি করবেন, হয়তো স্ট্যান্ডার্ডে এখানে কিছু দিবেন, বা এখানে হয়তো একটা বক্স দিছেন, তখন এখানে কি অন্য কোনো কিছু অ্যাড করে দেবেন, ঠিক আছে। তাকে ফাইল দেওয়ার সময় হয়তো এখানে জেপিজি পিএনজি এই টাইপের কোনো কিছু দিয়ে দিবেন। তারপর হচ্ছে প্রিমিয়ামের ক্ষেত্রে আপনি সব দিয়ে দিবেন। তখন যেহেতু আমার সব কিছুই লাগবে, ঠিক আছে, একজন বায়ার যখন আসবে, ফুল প্রোডাক্ট ওয়ার্ক এই জিনিসটা আসলে কি সেটা আমি নিজেও জানি না, ঠিক আছে। কিন্তু কিন্তু ভাই আরেকটা কথা আছে যে আমাদের দুটো অ্যাকাউন্টে আমাদের কাজ করতে হলো ওরে এখন কিছু অফার তো 80 ডলার না দিয়ে 30 ডলার দেবো 30 ডলার তাতেই সন্তুষ্ট এরকম কিছু হয় না বুঝি নাই। মানে জাস্ট এটা একটা কৌশল হ্যাঁ অবশ্যই, মানে হ্যাঁ ক্লায়েন্ট, এটাও কিন্তু একটা হ্যাঁ কৌশল অবশ্যই এটার সিস্টেম হচ্ছে আমি আপনাকে বলি, যেমন ক্লায়েন্ট এটা দেখলো, দেখার পরে সে হয়তো আপনার সাথে এখন কন্ট্রাক্ট করতে চাচ্ছে। এই যে এখানে কিন্তু কন্ট্রাক্ট, এই যে কন্ট্রাক্ট নেই, আমি যদি এখানে ক্লিক করি, এখানে লগ ইন করা নেই, জাস্ট আমি আপনাকে মেসেজ করতে পারবো। এন্ড আমি বললাম যে হ্যাঁ সেতু বিশ্বাস আমার একটা কাজ আছে, আপনাকে আমি সব কিছু দিয়ে বললাম যে হ্যাঁ এই প্রসেসে কাজটা হবে, ঠিক আছে। তখন আপনি বললেন যে হ্যাঁ ঠিক আছে আমি কাজটা করে দিতে পারবো, দেন আপনি তাহলে অর্ডার করে দেন। তো এখন আমি যদি অর্ডার করতে যাই, কিন্তু আমি কোথায় আসবো, আপনার কি আসবো, তাহলে এখানে কাজ আছে কত 30 50 80, এখানে আমার হয়তো কত ছিল, বা আমি জিনিসটা দিয়ে কী করতে হবে, এখান থেকে হয়তো অর্ডার করে দিতে হবে, জাস্ট এগুলোই করতে পারবো। এখন হয়তো আপনার সাথে আমার কথা হয়েছে, বা কাজটা ছিল কি $30 থেকে আপনি আরও কিন্তু বেশি দিয়েও করাতে পারবেন, কিংবা হয়তো কাজটা দেখা যাচ্ছে যে এত বেশি পরিমাণে কাজ ছিল যে যেটা $80 দিলেও কিন্তু আপনার কিন্তু লস হচ্ছে, আমিও জানি সেটা, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি ওখান থেকে কাস্টম অর্ডার দিতে পারবেন আমাকে, কাস্টম অর্ডার যেটাকে বলে, না আপনি নিজে একটা অফার ক্রিয়েট করে আমাকে দিতে পারবেন, দেন আমি যদি সেটা অ্যাকসেপ্ট করি, আপনি আপনার ইচ্ছে মতো অ্যামাউন্ট দিতে পারবেন ওখানে, আমি সেটা অ্যাকসেপ্ট করলে তাহলে কিন্তু অর্ডার হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে আর এখানে মানে $30 বেশিও কিন্তু আপনি নিতে পারবেন, কমও নিতে পারবেন। আমার কথা কি বুঝতে পারছেন? আর হচ্ছে এখানে রিলেটেড টেক, এখানে আপনি জাস্ট 3টা কেন দিচ্ছেন, এখানে মিনিমাম 5টা দিবেন, বুঝছেন, এখানে মিনিমাম 5টা ট্যাগ ইউজ করবেন। পাঁচটা বুঝি নাই, আপনার কথা কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না, 5টা ট্যাগ দেওয়ার পরে সময় দেওয়াটা সেভ হয়েছে আমি এখনো বুঝি নাই, নেটওয়ার্কের সমস্যা করতেছে আপনার। আমি কথা শুনতে পাচ্ছি না, আপনার নেটওয়ার্কের সমস্যা সম্ভবত। আর বাকি বলেন। আমি পাঁচটা দিয়েছিলাম কিন্তু পাঁচটা দেওয়ার পর আমি যখন সেভ দিতে যাই কন্টিনিউ করতে চাই তখন ওটা হচ্ছিল না, কেন হবে না, হবে পরবর্তীতে কমাই এটা আর কি প্রবলেম দেখাচ্ছিল, তাই কমাই দেওয়ার পরে দেখলাম যে হয়েছে, এই কারণে আর ই করি নাই। আমিও বুঝতে পারতেছি যে এখানে পাঁচটা কিন্তু নেয়, আমার আগে যে কটা কি করা আছে পাঁচটাই দেওয়া 5টা নিবে, 5টা নিবে, এই যে দেখেন 5টা। আবার দেখবো। আর কিছু ঠিক আছে? হ্যাঁ বাকিগুলো মোটামুটি ঠিক আছে, আপনার রিকোয়ারমেন্টগুলো ঠিক মতো লিখছেন, কী কী লাগবে, কী কী কাজ করে দেবেন, এটা ঠিক আছে, এটা সুন্দর হয়েছে। আচ্ছা আচ্ছা, গতকালকে যে কাজটা করতে দিয়েছিলাম সেটা কি সবাই কমপ্লিট করছিলেন? না ভাই আমি করে পারিনি ভাই। কমপ্লিট করেন না এখন? না ভাই আমি করে পারিনি। আর বাকিরা কমপ্লিট করছিলেন? আচ্ছা জুন ভাই যে ওইখানে যে
হিস্টোগ্রাম গুলো দেওয়া রয়েছে মানে ওই যে আইকনের মতো ভাই, ওইগুলো কি ভাই নিজে থেকে বানায় নিতে হবে নাকি ভাই ওই যে ইসে পাওয়া যাবে? মানে আমি ওই যে ইসে আপনার খুঁজেছি কি বলে ফ্ল্যাট আইকন বা ফ্রি পিক, ওইখানে খুঁজেছি, গুগলেও খুঁজেছি, কিন্তু ভাই ওই সেম ওই ধরনের কোনো কিছু পাইনি। গুগলে তো পাওয়ার কথা, আর যদি না পান সেক্ষেত্রে বানিয়ে নিতে হবে, যেহেতু সবকিছু আপনাকে দিয়ে দিয়েছে। আচ্ছা। ওর আইকনগুলো লাগবে, সেক্ষেত্রে আপনি যদি ডাউনলোড করে ইউজ করেন সেক্ষেত্রে সমস্যা নেই, আর যদি বলেন যে আমি পাচ্ছি না আমার নিজে তৈরি করেন সেক্ষেত্রে আপনার ইচ্ছা। আচ্ছা। না, আমি ভাই গতকাল অনেক রাত খুঁজেছি তো, কিন্তু ভাই একটাও পাইনি। একটাও পান না, কিন্তু পাওয়ার কথা তো, কিছু হলেও পাওয়ার কথা। ভাই যে কিছু পাওয়া যাচ্ছে, যেরকম ওই যে ওজন, যে O3, তারপরে আপনার যে আরো যে দুই একটা কিছু নিশ্চয়ই রয়েছে, দুই একটা পাওয়া যাচ্ছে, কিন্তু বাদ বাকি কিছু পাওয়া যাচ্ছে না। এই তো না পাইলে বানাইতে হবে। এখন আপনাকে আমি কাজ দিলাম, আপনি কাজটা করতে হবে হ্যাঁ anyhow। ভাই, হ্যাঁ ভাই, সেটা আপনি অন্য কোথা থেকে ডাউনলোড করেন, কি করতেছেন সেটা আপনার ব্যাপার, কাজ কমপ্লিট করতে হবে। আচ্ছা। And সেটা আপনি তৈরি করবেন নাকি আপনি অন্য কাউকে অর্ডার দিয়ে সেগুলো তৈরি করাবেন, সেটাও আপনার ব্যাপার। আচ্ছা। ঠিক আছে? যেমন এরকম হ্যাঁ। মাঝে মাঝে হয়, আমরা যদি যখন অর্ডার বেশি হয়ে যায় কাজ করতে পারি না, আমরা তখন অন্য কাউকে, যেমন আমি হয়তো ধরেন একটা $30 অর্ডার করতেছি, সেটা অন্য কাউকে জি ভাই। $5 $10 করানো যায় কিনা এই টাইপের খুঁজি, ও, তখন তাকে অর্ডারটা দিয়ে দিচ্ছে, সে তখন এটা করে দিচ্ছে, তাহলে আমারও প্রেশার কম, সে তার মতো করে কাজটা করতেছে। And কাজ করতে হবে, এখানে কিভাবে করাবেন সেটা আপনার ব্যাপার। হ্যাঁ ভাই, বুঝছি। তাহলে কাজটা তো করেন নাই নাকি, বাকিরা করছিলেন? না ভাই, ইফতি ভাই করছিলাম ভাই। আচ্ছা আমি হোয়াটসঅ্যাপে দেখি একটু। ভাইয়া, বলেন। আমি হোয়াটসঅ্যাপে দিই নাই, আমি এখন দিচ্ছি। আমি হচ্ছে ইয়েতে দিয়েছিলাম, হচ্ছে মেসেঞ্জারে দিয়েছিলাম। আমি এখন হচ্ছে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। আচ্ছা হুম, বারান্দায়, বারান্দায়। হুম দশটার সময় যাবো, 10টা খুলতাম, 10টার সময় গেলে 11টা হবে, 11টা আগে। আর আপনারা কি অনেকে কাজ করার উৎসাহ হারাই ফেলছেন মনে হয় নাকি, মানে আজ কাজ করবেন না এই টাইপেরও অনেকে কিন্তু হয়ে গেছেন মনে হচ্ছে, বা কাজ করতে আর উৎসাহ পাচ্ছেন না এই টাইপের মনে হয়।
ভাইয়া জি বলুন। ফ্লিকারে অ্যাকাউন্ট করছি, কিন্তু ওই যে একটা শেয়ারেবল লিংক পাবো না, হুম, বা প্রোফাইল লিংক দেবো, সেইটা কোনখান থেকে নেবো সেটা বুঝতে পারতেছি না। আপনি কি মানে অ্যাবাউট। আপনি একটু স্ক্রিন শেয়ারে আসেন, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, নিয়ন ভাই কি অবস্থা আপনার? ভাই আমাকে বলতেছেন? জি আপনাকে। কি অবস্থা আপনার? ভাই আমি একটু বাসায় যাই, তারপরে দেখবেন আমি বাসায় থাকলে দুদিনে আরো দু একটা গিগ দিয়ে দিতাম ভাই, কিন্তু আচ্ছা, এই বাসায় না থাকার কারণে গিগও করতে পারতেছি না, ভালো করতে পারতেছি না। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। দেখা যাচ্ছে ভাইয়া? জি দেখা যাচ্ছে। আপনি আপনার প্রোফাইলে যান। প্রোফাইলে হচ্ছে ওই যে একটা আইকন দেখা যাচ্ছে, হ্যাঁ ওখান থেকে যান। এটা? হ্যাঁ এই লিঙ্কটা। আচ্ছা, ঠিক আছে। এখন তো সেটা ইউআরএল কি জানো, শর্ট না জানো কি একটা, আচ্ছা সমস্যা না, আমার লেখা আছে, সেইখান থেকে শর্ট করে জাস্ট দিয়ে দিলেই হবে, তাই তো? হ্যাঁ সেখান থেকে শর্ট করে দিয়ে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। ভাইয়া হুম, দেখতে পাচ্ছি। ছবিটা দেখেছো? না, ওরা কি ভুল আছে ভাই, একটু দেখে বল। প্রেজেন্টে কি ওরাই দিছিল নাকি আপনি তৈরি করছেন? জি ভাইয়া, ওরা একটা এক্সাম্পল দিয়ে দিয়েছিল। প্রেজেন্টটা প্রয়োজন একটু অপাসিটি কমিয়ে দিতেন, অপারেশন কমাই দিব ভাইয়া। কারণ হচ্ছে প্যাটার্নটা মনে হচ্ছে অনেক বেশি চোখে লাগতেছে না। আচ্ছা ভাইয়া। আর হচ্ছে আপনারা প্রোডাক্টের কোনো নাম নাই, কোনো লোগো নাই কোম্পানির? না ভাইয়া, কিছু দিয়ে যায় নাই তো। কি ধরনের ডিজাইন করতে দেবে? মানে উনি যেভাবে হচ্ছে আহ, উনি হচ্ছে ভাইয়া পিডিএফ এ নতুন টেমপ্লেটটা দেখাই দিচ্ছে হ্যাঁ, ছবি এঁকে, হ্যাঁ। যে কিরকম হবে। ওখানে না কোথাও হচ্ছে প্রোডাক্টের নামও লেখা যায় না, আবার কোনো লোগোও যায় না। এমনিতে ডেসক্রিপশনের মধ্যে কোনো প্রোডাক্টের কোনো নাম নেই? না না, কোনো নাম নেই। এটা কোনো ডিজাইন হইলো? এটা কোনো কাজ করলো না? এটা কি দেখতে ভালো লাগে এইভাবে? কোনো কিছু নাই, কিসের ডিজাইন করলাম সেটা তো আমি বলতে পারবো। আচ্ছা আজকে আপনাদেরকে একটু বুক কভার দেখাই দিই নাকি? দেখাবো বুক কভার? জি ভাই, জি ভাই। প্রসেসগুলো দেখাই দিচ্ছি। আর ডিজাইন তো আসলে আপনারাই করবেন, কারণ ডিজাইন আমি শিখাতে পারবো না। আগে বলছিলাম জাস্ট প্রসেসগুলো, মেজারমেন্টগুলো কীভাবে নিতে হয় সেগুলো একটু দেখাই দিচ্ছি। আর হচ্ছে আপনারা গুগলে কাটাকাটি করেন কিনা?
এটা এই অভ্যাসটা খুব বেশি বাড়াইতে হবে, ঠিক আছে? এই যা ধরেন নিয়ন ভাই এখন বলতেছে যে উনি বাসায় নেই, ঠিক আছে? নিয়ন ভাই কাছে মোবাইল আছে না? নিয়ন ভাই, জি ভাই আছে তো। হ্যাঁ, ওই স্মার্টফোন নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, ওটা নিয়ে গুগলে ঘাটাঘাটি করবেন। এই যত বেশি ঘাটাঘাটি করতে পারবেন, অভ্যাস করতে পারবেন, দেখবেন আপনার মধ্যে তত বেশি কনসেপ্ট চলে আসবে। বুঝতে পারছেন? এই যে বুক কভার কিন্তু এটা আমি বলতেছি দেখে দেবে। দেখেন আমি জাস্ট যদি এখন আপনাদেরকে ডেমোটা দেখাই বা লেআউটের প্রসেসটা যদি দেখাই, আপনি নিজে করতে পারবেন। জাস্ট আমি আগে কিছু ডিজাইন বের করি। এই যে এগুলো কিন্তু সবগুলো বুক কভার, হ্যাঁ। দেখেন ফাইবারে কিন্তু এই টাইপের কাজগুলো আছে। এই যেমন এটা হচ্ছে ফাইবার থেকে আসছে, যে লিঙ্কটা, এই দেখেন এগুলো হচ্ছে ফাইবার থেকে আসছে। এই যে আমি যদি যাই ফাইবারে, দেখেন ওনার প্রোফাইলটা আমি দেখতে পাবো। এই যে মিথুন জুরিটু, সম্ভবত এটা বাংলাদেশে। এই যে 137টা কিন্তু ওনার রিভিউ আছে। এই যে বাংলাদেশে প্রত্যেকটা কাজেরই কিন্তু আপনার দেখেন কাজ আছে কিন্তু ফাইবারে, প্রত্যেকটা জিনিসই। আচ্ছা যাই হোক, আমি এটা একটু ডাউনলোড করি এই ইমেজে। এটা হচ্ছে আমাদের বুক কভার, ওকে। দেখেন এটার লেআউটটা কীভাবে তৈরি করতে হয় সেটা আমি একটু দেখাবো। জাস্ট আমি নর্মাল একটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? পরবর্তী যেহেতু আমরা আর্টবোর্ড, ওই যে এটা কি বলে প্যাকেজিং ডিজাইনের মতো যদি আমাদের আর্টবোর্ড বাড়ানো কমানো লাগে, আমরা সেটা বাড়া কমা ঠিক করবো, ঠিক আছে? যেহেতু ইলাস্ট্রেটরে বাইরে কাজ করা যায়, সেক্ষেত্রে আসলে আর্টবোর্ডটা হচ্ছে জাস্ট কি করার জন্য, এক্সপোর্ট করার সময় দরকার হয় আর কি। এমনিতে আপনি যদি বাইরে কাজ করেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আমি জাস্ট প্রথমে ইমেজটা নিয়ে আসি। ওকে, আচ্ছা, তো এখানে তিনটে জিনিস থাকে বিশেষ করে। সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের কি ফ্রন্ট সাইড, ঠিক আছে? ফ্রন্ট সাইড, আর এটা হচ্ছে ব্যাক সাইড একটা বইয়ের। বুঝতে পারছেন? নর্মালি আমরা জানি ফ্রন্ট সাইড, ব্যাক সাইড। আর এই যে মাঝের এই দাগটা, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে আপনার স্পিন, SPINE, স্পিন, ঠিক আছে? এখন আপনাকে ক্লায়েন্ট যেটা দিবে সেটা হচ্ছে একটা সাইট দিয়ে দিবে। যেমন আপনাকে হয়তো বললো যে এটা A4 এর মধ্যে হবে, বা ও যে বইটা প্রিন্ট করবে বা যে বইটা প্রিন্ট করছে সেটার কত, ও পেজের সাইজগুলো রাখছে কত, A4 এর মধ্যে। তাহলে আপনার বুক কভারের সাইজ কত হবে? আমার কথা বুঝেন নাই? বাট টোটাল মিলে কি ভাই A4 নাকি ভাই এক এক সাইড A4? না, টোটাল মিলে তো A4 তাই না ভাই? না, টোটাল মিলে A4 না, এই সাইডে A4। A4 হচ্ছে কি একটা পেপার। এই যে হ্যাঁ ভাই, এটা হচ্ছে, এক মিনিট, সাপোজ এটা হচ্ছে একটা A4 পেপার। তো A4 পেপারের মধ্যে সে এখানে টেক্সটগুলো একটা পেজ লিখে যাচ্ছে, তাহলে কি তার টোটালি এই পাশে যেহেতু এটা A4 হচ্ছে বা এই সাইজটা যে কাস্টম সাইজটা, তাহলে তার কভারটা কি এই সাইজের মধ্যে হওয়ার কথা না? হ্যাঁ হ্যাঁ। তাহলে এই একটা হচ্ছে A4 যদি আপনাকে বলে দেয়, বা A6, A5 যাই বলুক না কেন, কিংবা কাস্টমার একটা সাইজ যদি বলে দেয়, তাহলে সেটাই হচ্ছে কি তার একটা সাইডের, মানে অর্থাৎ ফ্রন্ট ধরেন বা ব্যাক ধরেন, ফ্রন্টটা যতটুকু হবে ব্যাকও ততটুকু হবে, এটা তো চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছেন এতটুকু? তারপর হচ্ছে আমাদের স্পিন। এখন স্পিনটা ডিপেন্ড করতেছে পেজের উপর। এখন উনার এখানে কতগুলো পেজ আছে এটা উনি ভালো জানে, এবং উনি যখন এটাকে হাইট মাপে দেখবে, অন্যান্য বক্সে যেহেতু আমাদেরকে যেরকম ওই যে এখানে উচ্চতাটা দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? তিনটে অংশ দেয় না, একটা হচ্ছে ওয়াইড, হাইট, আর একটা হচ্ছে কি লেন্থ, তিনটে অংশ দেয় না? এন্ড এখানে এটা হচ্ছে লেন্থ আর কি, অর্থাৎ এটাকে বলা হচ্ছে বুক কভারের ক্ষেত্রে স্পিন। এখানে স্পিনের সাইজটা উনি আপনাকে দিয়ে দিবে। সাপোজ উনার এখানে যদি পেজ সংখ্যা খুব বেশি হয়, যেমন একটা মোটা বইয়ের কিন্তু স্পিনটা কিন্তু অনেক মোটা হয়, ঠিক আছে? অনেকগুলো পেজ ওখানে, যেমন আপনাকে যদি 1000 বা 1500 পেজের একটা যদি বই দেওয়া হয়, সেটার স্পিন কিন্তু অনেক বেশি হবে না? আর যদি নর্মাল একটা যদি বই দেওয়া হয়, যেটার মধ্যে হয়তো অল্প কিছু কি আছে, পেজ আছে, তো সেক্ষেত্রে তার স্পিনটা কী হবে? ছোট হবে, আলটিমেটলি ছোট হবে। তো এইভাবে আপনাকে ক্লায়েন্ট যেভাবে দিয়ে দিবে বা স্পিন সব কিছু ক্লায়েন্ট দিয়ে দিবে, আপনাকে জাস্ট কী করতে হবে, এই জিনিসগুলো তৈরি করে নিতে হবে। বুঝতে পারছেন? তো সাপোজ আমি যদি এটা যাই হোক ধরেন এই সাইজের মধ্যে নিচ্ছি, ঠিক আছে? ধরেন 4
তারপর হচ্ছে আমার হাইট হচ্ছে অত ধরেন 5.312 এই টাইপের। জাস্ট আমি একটা কাস্টম সাইজ নিচ্ছি। এটা হচ্ছে কি তার ফ্রন্ট সাইড। তাহলে ব্যাক সাইডে কতটুকু হবে, তার স্পেন সাইজ সে আমাকে দিল, হয়তো দেখা গেল যে সে তার অল্প কিছু ফেজ 0.621 এই টাইপের। তাহলে হাইট কিন্তু একই রকম থাকবে, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে তার স্পিন সাইড। জাস্ট প্রসেসগুলো একটু দেখা দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে তার আবার কি ব্যাক সাইড। তাহলে এটাই হচ্ছে কি তার বুক কভার। দেখেন এটা পারফেক্টলি কিন্তু এখন হয়ে গেছে। এখানে আপনি একটা হচ্ছে কি, এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে স্পিন, এটা হচ্ছে ব্যাক সাইড। এখন বাকি ডিজাইন করতে হবে আপনাকে। আমার কথা বুঝতে পারছেন? তো অনেক সময় কিছু বুক থাকে যেগুলোর মধ্যে কি হচ্ছে কাভারটাকে সে চাচ্ছে যে একদম অ্যাডজাস্ট করে দিতে, এই টাইপের কিছু থাকে। যেমন হচ্ছে আলাদা কিছু বাড়তি অংশ অ্যাড করে যায়, অর্থাৎ একসাথে কি অ্যাডজাস্ট না বলতে এটা কি বলা যায়, বা ভিতরে একটা কি কার্ভ কি বলা যায়, এটা কি আমি ঠিক বুঝতেছি না। দেখাতে পারলে ভালো হইতো আর কি। আচ্ছা আমি দেখি এটা গুগলে পাওয়া যায় কিনা। আমি ঠিক বুঝাইতে পারতেছি না এই জিনিসটা আসলে। আমি দেখি আসলে পাই কিনা এটা গুগলে। দেখেন সবগুলো কিন্তু নর্মাল জিনিস, এগুলো জাস্ট আপনি জাস্ট একটু লেআউটটা বুঝতে পারলে ডিজাইন করা কোনো ব্যাপার না, ঠিক আছে। মানে আপনাকে যদি আমি একটা বুক কভার করতে দিই, আপনি সেটা করতে পারবেন না। জাস্ট হচ্ছে হ্যাঁ, শুধু হচ্ছে লেআউটটা আপনি তৈরি করতে হবে। হ্যাঁ, লেআউটের প্রসেস হচ্ছে এই টাইপের। মানে আমি যেটা বুঝতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ধরেন এটা একটা আর্টবোর্ডের মধ্যে থাকতেছে আর কি, অর্থাৎ জিনিসটা পুরোপুরি লেগে থাকবে না, একদম ওখানে অ্যাডজাস্ট থাকবে না। এটা জাস্ট আপনি চাইলে কি করতে খুলে রাখা যায়, এই টাইপের কিছু দেখা যায়। তো এরকম ক্ষেত্রে হলে আপনাকে কী করতে হবে, জাস্ট এখানে বাড়তি কিছু পয়েন্ট অ্যাড করে দিতে হবে, মানে এটা জাস্ট লেগে থাকার জন্য বইয়ের সাথে। তো এক্ষেত্রে হচ্ছে আপনাকে কী করতে হবে, এখানে জাস্ট কিছু শেপ দিয়ে দিতে হবে বা বাড়তি কিছু কাগজ যোগ করতে হবে। অর্থাৎ শেপ দেওয়া মানে তো বাড়তি কিছু কাগজ যোগ করা, যেটা হচ্ছে ভাঁজ হয়ে আপনার মেন বুকের যে ডালটা আছে ডালের সাথে কি থাকবে, লেগে থাকবে, এই টাইপের আর কি। এগুলো আমরা দেখি বেশ কিছু বইয়ের মধ্যে এগুলো পাওয়া যায়। তো এটার নামটা ঠিক পিছন দিক থেকে, হ্যাঁ পিছন দিক মানে থেকে, মোটা কভারটা পিছনে থাকে। হ্যাঁ হ্যাঁ, এটা উপর থেকে তো দেখা যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ মলার টাইপের, রাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটার জন্য আপনি কি করতে পারেন, এখানে জাস্ট এক্সট্রা কিছু যোগ করে দিতে পারেন পেপার। যেমন এই টাইপের এই জিনিসটা থাকবে হচ্ছে কি, এটা বাজ হয়ে মানে এটার মধ্যে ঢুকে যাবে, এটার মধ্যে ঢুকে যাবে। কারণ হচ্ছে তাহলে কি আপনার বুকটাকে কি করবে, সে অ্যাডজাস্ট করে ধরে রাখবে, নাহলে তো এটা ধরে রাখতে পারবে না, বুঝতে পারছেন? তো এটা অনেক সময় কি দেওয়া হয়, এরকম 4-5 থেকে দিয়ে দেওয়া হয় যেন কি থাকে, এটা অ্যাডজাস্ট হয়ে ধরে রাখে। যেমন আমরা অনেক সময় ছোটোবেলায় বই বাদাই করছি না, বিভিন্ন ঢাল দিয়ে দিয়ে বইগুলো বাদাই করছিলাম না, আপনার করছেন কিনা আমি জানি না। যেমন আমি করছিলাম, আমি আমার ছোটোবেলায় করছিলাম। সেটা হচ্ছে কি এরকম ক্যালেন্ডার দিয়ে দিয়ে বইগুলো বাদাই করতাম, ঠিক আছে। যখন বাদাই করতাম তখন আমি কি করতাম, এইরকম এটা তো হচ্ছে বই, বইয়ের পরও আমি কিন্তু বাড়তি কিছু জায়গায় রাখতাম, রাখার পরে সেটাকে কি করতাম, এই যে দেখতাম আর কি, জাস্ট এই টাইপে করে এগুলাকে একটু কি করতে হয়, কর্নার করে দিতে হয়, এরকম কর্নার করে দিত। হ্যাঁ, কর্নার করে দিয়ে এই জিনিসটাকে কি করতো, পরে ভাঁজ করে আবার বইয়ের মধ্যে ঢুকাই দিত, মানে ঢালের মধ্যে কি করতো দিয়ে দিত। তাহলে সেটা কি হচ্ছে একদম পারফেক্টলি ভিতরে অ্যাডজাস্ট হয়ে থাকতো, বুঝতে পারছেন? এই র্যাপের যদি দরকার আপনি তাহলে এটা করে দেবেন। আর যদি ও যদি বলে যে না এটা জাস্ট ও কী করবো ওখানে মানে অ্যাডজাস্ট করে দেবে, আপনার এই বাড়তি অংশটুকু লাগবে না, তাহলে আর আপনাকে এটা করতে হবে না। ভাই এটার কি বাম পাশের যেটা আছে ওইটা তো কি করতে হবে নাকি ডান পাশের? না না, দুইটার মধ্যে করতে হবে। কারণ হচ্ছে বই দুই পাশ থেকে কি করতে হবে, ধরে রাখতে হবে। আমি একটা উদাহরণ দেখাতে পারলে খুবই ভালো হতো। হ্যাঁ বলেন। না সমস্যা নাই, আমাদের মনে পড়ছে ওই বইগুলোর কথা, আপনি যার কথা বলতেছেন। ভাই ওই যে অনেক সময় হয় না বইয়ের কি
কিছু ওই যে গল্পের বইটাই থাকে যে বইয়ের মধ্যে বইটা ঢুকানো থাকে আর একটা বক্সের মধ্যে। হ্যাঁ, ওটাকে বলা, ওইটা কিভাবে? ওটাকে বলা হচ্ছে বুক কভার স্লিপ। বুক কভার স্লিপ, স্লিপ। হ্যাঁ। আচ্ছা, ওটার না, ওটা করতে গেলে আপনাকে জাস্ট সেম স্টাইলে করতে হবে। যেমন এটা হচ্ছে আমাদের যদি বই হয়, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বইয়ের কভারটা। এখন জাস্ট সেম স্টাইলে আমাদের কী করতে হবে, বুক কভার স্লিপটা তৈরি করতে হবে। তো এই ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে এখানে কিছু কাটা অংশ থাকে বা ধরার জন্য, খোলার জন্য বইটাকে, ঠিক আছে। এই টাইপের হলে আপনি জাস্ট কী করবেন, আমি একটু দেখাই। জাস্ট একটা সার্কেল নেন, আপনি তোর মতো করে একটা নিয়ে নিতে পারেন, ঠিক আছে। পারফেক্টলি নেওয়ার চেষ্টা করবেন। নিয়ে হয়তো এটাকে জাস্ট আমি দেখেন এখানে মিডল অ্যালাইনমেন্ট করে এটাকে জাস্ট বসাবো। সরি, ওকে, এটা ঠিক আছে। আমি যেটা করি আর কি, এখানে আমি অংশটুকু কেটে দিচ্ছি, এখান থেকে এই অংশটুকু কেটে দিচ্ছি। তাহলে দেখেন এই দুটো কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। মানে হচ্ছে এটা যখন আমরা অ্যাডজাস্ট করব তখন কি হচ্ছে, মাঝে এই অংশটুকু পাকা থাকবে, যে আমি বইটাকে ধরতে পারি, বের করতে পারি, ঠিক আছে। এটা কিন্তু থাকে। তারপর হচ্ছে আপনি আবার সেম কাজটা করবেন, সেটা হচ্ছে এই যে এখানে যতটুকু আছে হাইটটা, মানে ওয়াইডটা, এখানেও সেমভাবে এটা কী হবে, হাইট হিসেবে থাকবে। কারণ হচ্ছে বইটা যেহেতু ভিতরে ঢুকবে, কারণ তার যদি সবসময় যদি এক সমান না থাকে মাপটা, তাহলে কী হবে, সেটা দেখতে মানে বইয়ের ভিতরের মধ্যে সেটা কী থাকবে না, পারফেক্টলি থাকবে না, মানে একটু লুজ থাকবে বা একটু জায়গা কম থাকবে বা বেশি থাকতে পারে। তো সেক্ষেত্রে জিনিসটা দেখতে ভালো লাগবে না। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে এটাকে যদি আপনি এইভাবে যদি দিয়ে দেন, দেখেন, বা এটা হাইট কতটুকু আমি জানি না, এটার ওয়াইড যতটুকু হবে এটার হাইট হবে ততটুকু। সাপোজ আমি দেখি এটার ওয়াইড হচ্ছে 0.621, তাহলে এটার হাইট দিতে হবে আমার কত, 0.621। দেখেন আমি এখানে 0.621 এটা দিব, এটা হবে তার কি তখন হাইট হবে, বুঝতে পারছেন। এটাকে আপনি জাস্ট দুই পাশ থেকে দুই দিকে দিতে হবে। দেওয়ার পরে আপনি চাইলে একটাকে কী করতে পারেন, একটু জাস্ট অ্যারো কি দিয়ে করে দিতে পারেন, দেন এটা উপরে থাকবে, বা যেটাকে আপনি অ্যারো কি দিয়ে করবেন সেটা হচ্ছে ভিতরের অংশ থাকবে। মানে এটা হচ্ছে গ্লু এরিয়া আর কি। ভাই এই দুইটার দুই সাইডে থাকার কথা না? না, সাইডে কেন থাকবে? এই যে এইটা, আমার কথা বুঝেন না মনে হয়। আচ্ছা, আমি একটা উদাহরণ দেখাই, আমি একটু দেখাই, ওয়েট করেন। ভাই এটা কি যে যেটা বানানি, এটা ওই যে অনেকগুলো বই, হ্যাঁ, বুক স্লিপ কেস আর কি। হ্যাঁ হ্যাঁ, এই যে ভিতরে ঢুকানো থাকে। হ্যাঁ, এই যে বুক স্লিপ কেস, এটা আর কি। এই যে দেখেন এটা কিন্তু ওই এক সাইডে, ওই দুই সাইডে থাকে, এই সাইডে থাকে না। হ্যাঁ, এটা চাইলে উপরে থাকে, উপরে এদিক দিয়ে তো ফাঁকা থাকবে, কারণ বই ঢুকবে বের হবে, উপরে এবং নিচে থাকবে। এটা দিতে হবে আপনার দুই পাশে, এই যে এক পাশে দিতে হবে। এখানে ধরেন গ্লু লাগালো, লাগাই এটাকে এটার উপর অ্যাডজাস্ট করে দেবো। এখানে গ্লু লাগাই এটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে দেবো, তাহলে একটা বক্স হয়ে যাবে। আর এগুলো হচ্ছে ফাঁকা থাকবে, কারণ হচ্ছে বই বের করার জন্য। আর হচ্ছে এখানে বাকি আপনি ডিজাইন করবেন বাদ বাকি, বুঝতে পারছেন। এই টাইপের কাজগুলো পাওয়া যায়। ভাই এইখানে তো বেশিরভাগ সময় পাই যে আপনার বইয়ের যে ডিজাইনটা থাকে বুক কভারের, এইখানে তো সেম ডিজাইনটা হয়, তাই না ভাই? হ্যাঁ, ম্যাক্সিমাম কিন্তু সেম ডিজাইন হয়, হয়তো বা জাস্ট একটু কালার কনসেপ্ট বা একটু মিরর টাইপের থাকে এগুলো আর কি। যেমন হচ্ছে বুকের মধ্যে হয়তো এটা দেওয়া আছে এই পেজে ফ্রন্টে, হয়তো এখানে এটা এখানে হবে, ঠিক আছে, এই অংশটুকু এখানে হবে, এই টাইপের আর কি। বাদ বাকি সব কিছু একই রকম। ভাই একটা কথা, আমরা হচ্ছে কি ওই প্যাকেজ ডিজাইনের সময় দেখলাম লেআউট করার সময় যে লকটা সবই আঁকা লাগতেছে। সব আঁকা লাগবে কেন? আমরা তো শুধু ডিজাইন করে দেবো, লক টক তো করবে ওনারা, যারা কাজ করবে তারা। আসলে আমরা কেন লক করে ডাইলাইনটা তৈরি করে দিতে হয়, কারণ আপনি ডাইলাইন কীভাবে তৈরি করতেছেন তার উপরে কিন্তু ডিজাইনটা নির্ভর করবে। আপনি যদি ডাইলাইনটা সঠিকভাবে তৈরি না করতে পারেন, হয়তো দেখা যাচ্ছে যে সে আপনি যেভাবে ডিজাইন করছেন বা সে একটা কনসেপ্টে চাচ্ছে, ঠিক আছে, একটা বক্সকে, আপনি যদি ডাইলাইনটা সব আপনি নিজে তৈরি না করেন তাহলে আপনি ডিজাইন করতে পারবেন না। ওখানে অনেক রকমের ডাইলাইন আছে, আমি যদি আপনাকে একটু দেখাই, ডাইলাইনটা আপনার নিজের প্রয়োজনে কিন্তু তৈরি করার আগে। ওফ, কারেন্ট চলে গেছে, এক মিনিট।
রে বাবা রে, ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যালো, শোনা যাচ্ছে? কারেন্ট চলে গেছিল। কারেন্ট চলে গেছে। আচ্ছা বলেন। হ্যাঁ, নিয়ন ভাই কি একটা প্রশ্ন করতে চাইছিলেন সম্ভবত? ওই যে ভাই আমরা কেন এই যে লক গুলা কেন করি, ওগুলো তো আমাদের ডিজাইনের মধ্যে পড়ে না, ওগুলো তো যারা হচ্ছে ওই যে বানাবে, বক্স বানাবে তারা করবে। না সেটা ঠিক আছে, কিন্তু আপনাকে যদি লেআউটটা আপনি সঠিকভাবে তৈরি না করেন, আপনি ডিজাইন করবেন কিসের মধ্যে? আপনি নিজে তো ডিজাইনটা করতে পারবেন না। যেমন এই যে হচ্ছে লাগবে, আমি মধ্যেই করলাম। এখন আপনি করে দিচ্ছেন ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি হয়তো লকের মধ্যে চলে যেতে পারে ডিজাইনগুলো, আপনার জন্য এই জিনিসটা তো পারফেক্টলি হচ্ছে না, তো সেক্ষেত্রে ঝামেলা না। মানে আপনি যদি সবকিছু মেনটেন করে কাজটা করেন, তাহলে কিন্তু আপনি নিজে বুঝতেছেন আপনার লকের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই। এই যে যেমন আমি এখানে করছি, এই যে এটা এখন আপনি হয়তো দেখা যাচ্ছে, দেখেন এই যে এই টেক্সটটা, ঠিক আছে, এখানে হয়তো কোনো একটা টেক্সট থাকতে পারতো, ঠিক আছে, এই টেক্সটটা যদি আমি জাস্ট এখানে চলে আসতো, এটা কিন্তু কাটা পড়তো আমি যদি এই ডিজাইনটা না করতাম, ঠিক আছে। এখন আমি যেহেতু এটা ঠিকঠাক করে করতেছি, এখন দেখেন আমার কিন্তু এখানে কাটা পড়ার কোনো সুযোগ থাকবে না, বুঝতে পারছেন? এই যে দেখেন এখানে কিন্তু হয়তো দেখা যাচ্ছে যে কিছু টেক্সট চলে আসছে, এই টেক্সটে কাটা পড়তে পারতো, বাট এখন আমি যখন পারফেক্টলি কাজ করবো তখন এটা আর কাটা পড়বে না। এই জন্য আপনি যদি নিজে লেআউটটা তৈরি করে কাজ করেন, হ্যাঁ এটা আপনার সুবিধার জন্য, তাহলে দেখবেন যে আপনার ডিজাইনে কোনো রকম সমস্যা হবে না, পারফেক্টলি আপনি কাজটা করতে পারবেন। এটা হচ্ছে মূলত বুক কভার ডিজাইন, আর হচ্ছে বুক কেস স্লিপ কভার। বুঝতে পারছেন তো নাকি? জি ভাই বুঝতে পারছি। এটাই হচ্ছে প্রসেস। তো ভাইয়া বলেন। কি যেন ওই ফাইবার, হ্যাঁ ফাইবারে যে ছবিগুলো আপলোড দেব সেগুলো কি ফ্লিকারে দেব নাকি সেগুলো বাদে ফ্লিকারে দেব? না সেগুলো আপনি দিতে পারবেন, আপনি ফটোতে দিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, আর ওই ফ্লিকারের ছবিতে ট্যাগ দেয়া মানে ট্যাগ দিতেই হবে? ট্যাগ ডেসক্রিপশন কিছু ট্যাগ দিয়ে দিবেন তাহলে ভালো। ও আচ্ছা ঠিক আছে। যে রিলেটেড কাজ, যেমন আপনি বিজনেস কার্ড ওখানে সাবমিট করবেন, তো আপনি বিজনেস কার্ড রিলেটেড কিছু ট্যাগ ওখানে দিয়ে দিবেন। আর ডেসক্রিপশনে আসলে কি দেয়া যায়? ডেসক্রিপশনে আসলে এই কার্ড সম্পর্কে অল্প কিছু লিখবেন আর কি, জাস্ট এটা কিভাবে কোন সফটওয়্যার দিয়ে করছেন বা এই টাইপের, তারপর হচ্ছে মেজারমেন্ট কতটুকু, স্টেপের মতো করে একটা ডেসক্রিপশন লিখবেন আর কি, লিখে ওটা সাবমিট করে দেবেন। এখন বলেন আপনাদের কি করতে দিতাম? আমাদের একটু সময় দেন ভাই নিজেদের মতো, কারণ হচ্ছে গিয়ে কাজ করা লাগবে অনেক, শুধু ক্লাস হচ্ছে কাজ হচ্ছে না, এটা আমার ক্ষেত্রে তো সবার মনে হয় কাজ করতেছে। এখন আমি তো আসলে ছুটি দিতে পারতেছি না, কারণ হচ্ছে অফিস থেকে যদি না দেয়। আচ্ছা বুঝলাম না ভাই, অন্যান্য অনেকে তো ক্লাস করছে, তারা তো মনে হয় 50টা বেশি ক্লাস করে নাই, আমরাই মনে হয় আমি
আমি তো সেটাই চাচ্ছি, আপনাদের ক্লাসগুলো শেষ করে দিলে ভালো হতো, বাট শেষ করতেছে না। আর হচ্ছে আপনাদের তো ইনকাম আসতেছে না, যদি ওইরকম কিছু দেখাইতে পারতেন তাহলে ক্লাসটা শেষ করা যেত। মানে আপনারা কিন্তু এখনো সিরিয়াস না। জি ভাই। মানে দুই একজন কিছু ইনকাম করে দেখাই দেন, তখন ক্লাস শেষ করে দেবে, দেখবেন। কিছু ইউনিক জিনিস নিয়ে দিতে ভাই হয়ে যায় আপনাদের। ভাই এই যে আমি তো আস্তে আস্তে দিচ্ছি আপনাদেরকে, যেমন প্যাকেজিং নিয়ে আপনি কাজ করতে পারেন, আপনি যে বললেন প্যাকেজিং। তারপর হচ্ছে এই যে বুক কভার, ঠিক আছে, এই বুক কভার নিয়ে কাজ করতে পারেন। যেমন হচ্ছে আমি বলি বুক কভারটা থেকে আসলে কোত্থেকে মাথায় আসছে, সেটা হচ্ছে গতকালকে আমাকে একজন একটা নক দিছিল ফাইবার, তো সে কি হচ্ছে এরকম একটা বুক কভার ডিজাইন করছে, হ্যাঁ, করার পরে সে এখন এই যে স্লিপ কভারটা ডিজাইন করতে পারতেছে না, মানে সে মেজারমেন্ট জিনিসটা বুঝতেছে না। কিন্তু সে নিজে কিন্তু কাজ করতেছে কি নিয়ে, বুক কভার ডিজাইন নিয়ে কাজ করতেছে, এবং সে লেভেল 1 সেলার, আমাদের বাংলাদেশের সেলার। তা আমি তো এগুলো নিয়ে আসলে কাজ করি না কখনো। তো ওরা বললাম যে আসলে ঠিক আছে, আমি একটু দেখতে হবে, আপনি এখন অর্ডার দিন না, আমি কাজটা কমপ্লিট করি, বা আপনাকে একটা স্যাম্পল দিয়ে আপনার যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনি অর্ডার দেন। যেহেতু বাংলাদেশে, এই জন্য মূলত আমি এই সুযোগটা ওরে দিছি, যে এখানে কিন্তু আবার এইরকম সুযোগ কখনো দিবেন না, কারণ হচ্ছে কতটা সে আপনার ভরসা রাখতে পারবে এটা কিন্তু আপনি চিনেন না, জানেন না, আমি লোকটাকে চিনতাম না। ও যদি পরবর্তীতে আমার সাথে চাইলে সে বিট্রে করতে পারতো, ঠিক না, খুব সহজ। সে কিন্তু এখন মেজারমেন্ট বুঝে গেছে যে এখানে কোথায় কি দিতে হবে, এগুলো বুঝে গেছে। সে চাইলে কিন্তু নিজে এটা তৈরি করতে পারতো, তো যাই হোক ও করে নাই। ও আমার সাথে যেটা করছে সেটা হচ্ছে ও ওর ক্লায়েন্টকে দিচ্ছে, ওর ক্লায়েন্টও দিচ্ছে, ওকে চেঞ্জ দিচ্ছে, ও সেগুলো আবার আমাকে দিচ্ছে। তা আমি শেষমেশ কাজটা একদম কমপ্লিট করে দিচ্ছি, ও ক্লায়েন্ট এটা পছন্দ করছে, দেন ও আমার থেকে এখন নেবে। তাই আমি বললাম যে ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি। তো আমি বললো যে না, ও আমাকে পেমেন্ট করবে, ঠিক আছে। ও আমাকে অর্ডার করছে, অর্ডার করে তারপর হচ্ছে ও আমার থেকে ফাইলটা নিয়ে গেছে। যাই হোক, এটা ওর ব্যাপার। তো এইগুলো জিনিসগুলো লাগে, এগুলো হচ্ছে ইউনিক কিছু জিনিস। যেমন হচ্ছে আপনি যদি জেনে রাখেন আর এই যে কাজটা করতে পারবেন, যেমন আমি প্যাকেজিং ডিজাইন কাজ নিয়ে করি, আমি যদি বলতাম যে ভাই আমি প্যাকেজিং নিয়ে করি, আমি এটা করবো না, তা আমি কিন্তু সেটা আলটিমেটলি কালকে রাত্রে লস করতাম প্রজেক্টটা। তো যাই হোক, আমি ওটা কী করলাম, মানে সুযোগটা হাতছাড়া করি নাই। এরকম আর কি, সব কিছু জেনে রাখেন, কোথায় কোনটা কখন কাজে লাগে আসলে বলা যায় না, বুঝতে পারছেন? জি ভাই। আর ইউনিক কিছু জিনিস নিয়ে কাজ করার অবশ্যই চেষ্টা করবেন, আমি তো বারবারই বলি। যেমন এই যে বিজনেস কার্ড র্যান্ডমলি প্রচুর আছে, আপনি দেখেন, জাস্ট ফাইবারে গিয়ে চার্জ করেন বিজনেস কার্ড লিখে, দেখবেন যে আপনাকে মানে কি বলে বেস্ট সেলারের মধ্যে দেখাবে অনেকগুলো। তারপর হচ্ছে নিউ অ্যারাইভেল গিগ যেটা বলা হচ্ছে, মানে নতুনদের জন্য, ওখানে গিয়ে দেখেন আপনার কত হাজার মানে নতুন আছে, কিন্তু আপনি অন্যান্য না ভাই, ভাই ওই যে গতকাল ওই যে এটা দিচ্ছেন আপনি ওই যে ডিজাইন করার জন্য, ওই যে যেটা ওই যে অ্যাক্টিভেট করেছে আজকে, ওইখানে ভাই যে দেখলাম যে ওইখানে এন্ট্রি করেছে মাত্র গতকাল রাতে ছিল 15 জন। তো ভাই ওইটা যদি ভাই বিজনেস কার্ডের জায়গায় হতো ভাই, ওইটা মিনিমাম 100 এর উপরে ভাই এন্ট্রি হতো, মানে 100 এর উপরে এন্ট্রি হবে, হ্যাঁ স্বাভাবিক, এটা আমি সেটাই বলতে চাচ্ছি। কিন্তু প্যাকেজিং এর এন্ট্রি খুব কম ভাই। কেন? এটা কারণটা কি জানেন? এটা কারণটা হচ্ছে ভাই আমার মতো না, কিংবা আপনারা যারা আমার থেকে শিখতেছেন, ঠিক আছে, আমি জানি না কতটুকু শিখাইতে পারতেছি, বাট আপনারা যখন একজন প্রফেশনাল মানে কাজ দিবেন, অর্থাৎ একজনকে শিখাইতে যাবেন, তখন আপনিও কাজটা শুরু করবেন কি দিয়ে থাকেন বলেন তো, কে কোনটা দিয়ে শুরু করবেন? বিজনেস কার্ড দিয়ে, কারণ ওইটা সবচেয়ে সহজ। কারণ হচ্ছে সবচেয়ে সহজ। এখন আপনি যদি তাকে যদি প্যাকেজিং ডিজাইন শেখানো শুরু করেন, সে কি বুঝবে? আপনার ক্লাস করবে? না ভাই, না ভাই, করবে না। ইভেন যদি ফটো রিটাচিং যদি শেখানো শুরু করেন, সে কি করবে ক্লাসগুলো? না ভাই, কিছু জানা যাবে না। তাকে আপনি বুঝিয়ে দিতে পারবেন না, সে তো টুলসে জানে না, কোন শেপ দিয়ে কি করতে হয় সেটাই বুঝে না। তো ওরা আপনি এই জিনিসগুলো কিভাবে শেখাবেন? আপনি যেমন শিখাতে পারবেন না, সেও শিখতে পারবে না। বিজনেস কার্ড হচ্ছে খুবই সহজ জিনিস, কারণ আমি দেখেন আপনাদেরকে অনেকগুলো বিজনেস কার্ড করেছি, প্রথমে একদম অনেকগুলো করেছি না, কিন্তু অন্যান্য কাজগুলোকে কি করাইছিলাম এত বেশি? না ভাই, বিজনেস কার্ডই সবথেকে বেশি হয়েছে। কারণ বিজনেস কার্ডে আপনি ওখানে বুঝে গেছেন শেপগুলো, কালারগুলো, কিভাবে কনসেপ্টে কাজ করতে হয় একটা কনসেপ্টে, আপনি সেটাকে অন্যান্য ক্ষেত্রে কাজ করতে। যেমন এই যে আমি এখন একটা বুক কভার ডিজাইন দেখাই দিছি, জাস্ট আমি কি করলাম, একটা লেআউট ক্রিয়েট করে বুঝেছি, এটা বলে, এটাকে এই নামটা বলে, আপনি কিন্তু অটোমেটিকলি বুঝে গেছেন। এখন আপনাকে যদি আমি ডিজাইন করতেও দিই, এখানে যদি একটা কন্টেস্টের লিঙ্ক যদি এখানে দিই আপনি কিন্তু করতে পারবেন, ঠিক আছে, ভালো হোক আর খারাপ হোক কিন্তু করতে পারবেন। এই জন্য যারা মোটামুটি শিখতে আসে বা প্রথমত ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদেরকে বিজনেস কার্ড দিয়ে শুরু করা হয় গ্রাফিক্সে। অ্যান্ড কেউ আছে যে আমাদের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের এখানে খেয়াল করেন, অনেকে আমাদের সাথে ক্লাস করছে যারা বিজনেস কার্ড ক্লাস করছে পুরোপুরি, অন্যান্য ক্লাসগুলো কি করছে?
না ভাই। করে নাই, এন্ড সে হয়তো অন্য কারো একজন সাহায্যে বা আপনার সাহায্যে বা যে কোনো ভাবে সে একটা গিগ খুললো, তো সে কিছু খুলবে বলেন তো, সে বিজনেস কার্ড বিজনেস কার্ড খুলবে, সে বিজনেস কার্ডই পারে। তো তাহলে দেখেন ওখানে কিন্তু আপনার কি কম্পিটিটর বেড়ে যাচ্ছে। এখন আপনাকে খুঁজে বের করতে হবে ইউনিক কোথায় আছে, কোন জায়গায় কি লোকজন কম আছে, হোক সেটা সহজ অথবা কঠিন। ভাই গতকাল আমি ফ্রিল্যান্সারে বেশ কিছু কন্টেস্ট দেখলাম, এখানে বুক কভার এই যে ইস্যুর উপর আপনার বুক কভার এই যে ইস্যুর উপর কি হ্যাঁ এই তো আমি প্যাকেজিং এর উপর। আমি এই যে একদম বুক কভারে একটা লিঙ্ক দিচ্ছি আপনাদেরকে, যেমন আপনি এই লিঙ্কটাতে একটু কন্টেস্ট করে দেখেন এখানে আসলে কতজন সাবমিট করে। যেমন হচ্ছে আমি যদি এটাকে দেখি কতজন সাবমিট করছে, এখানে এই যে মাত্র 3 জন সাবমিট করছে, আরও অবশ্যই 6 দিন 18 ঘন্টা সময় আছে। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট এখানে একটু কন্টেস্ট করবেন প্রয়োজনে, দেখবেন এখানে কিন্তু লোক কম হবে অন্যান্য সময়ের তুলনায়। যেমন একটা ফ্লায়ার বলেন, বিজনেস কার্ড বলেন, এসব জায়গায় যে পরিমাণ লোক হইতো এখানে কিন্তু এত পরিমাণ লোক হবে না। এগুলো হচ্ছে আপনাদের কি ইউনিক, মানে কি বলে ক্যাটাগরি, কিছু ক্যাটাগরি থাকে না এগুলোর মধ্যে লোকজন কম থাকে, বুঝতে পারছেন? এই ক্যাটাগরিগুলোকে আপনাকে খুঁজে বের করতে হবে, দেন ওখানে আপনি কাজ করতে হবে। আর ভাইয়া যদি ফাইবারে গিগ খুলি, ধরেন এখন তো নতুন আমরা তেমন কিছু পারি না বা অত এক্সপার্ট না, কাজ রেডি করার নাই, সেজন্য বিজনেস কার্ডের গিগ খুলতেছি। এখন কিছুদিন পর আমার মনে হলো যে আমি বিজনেস কার্ডে কাজ করব না, কারণ আমার আজকে আপনি বুক কভার দেখেছেন, আমার বুক কভারের প্রতি ইন্টারেস্ট আছে, আমি এটা নিয়ে কাজ করতে চাই। তো এটা নিয়ে যদি কাজ তখন পরে আমি চাইলে বিজনেস কার্ডের গিগটা রিমুভ করে দিতে পারবো কিনা, যে আমি তো কাজ করব না, আমি এটা চাইলাম না। হ্যাঁ পারবেন, কিন্তু এখন কথা হচ্ছে আপনি সেটা সমস্যা না, আপনি যে কোনো মতে করতে পারবেন। যেমন আমার এখানে যদি আমি আমার গিগে যদি আমার বেস্ট সেলিং গিগ যেটা আছে সেটা যদি আমি ডিলিট করে দিতে পারি, ডিলিট করতে চাই আমি করতে পারবো, সমস্যা নেই। কিন্তু অনেকে করে না আর কি, বা বিষয়টা কেমন কেমন মনে হয় আর কি। থাকলো বা আপনি পরবর্তী যেহেতু 7টা পর্যন্ত গিগ দিতে পারবেন। আর হচ্ছে এখানে হচ্ছে প্রতিযোগিতার একটা মার্কেট, বুঝতে পারছেন? খুবই কম, মানে কি বলে প্রতিযোগিতা হয় এখানে। আপনি যদি একদিন আগে জয়েন করেন, আপনি কিন্তু অন্য কালকে যে জয়েন করবে তার থেকে অনেক দূর আগে থাকবে, বুঝতে পারছেন? তো আপনি যত লেট করবেন আপনি অন্যদের থেকে তত বেশি পিছিয়ে পড়বেন, এটা হচ্ছে কথা। যেমন আজ থেকে 5 বছর আগের কথা চিন্তা করেন, যারা ফাইবারে বা এই গ্রাফিক্স রিলেটেড সেক্টরে ছিল তারা, আমরা অনেকে জানতাম না ফাইবার মানে গ্রাফিক্স রিলেটেড যে আসলে কোনো কাজ হয়, ঠিক আছে? ওরা কিন্তু তখন ইজিলি কাজগুলো করতে পারছে, কারণ তখন কম্পিটিটর কম ছিল বা অল্প কয়েকজন ছিল, তারা তাদের সাথে কম্পিট। এখন কিন্তু দেখেন প্রচুর পরিমাণ কী হচ্ছে, মানে প্রতিযোগী বাড়তেছে, তো ওখানে কিন্তু আপনার স্কোপটাও কমতেছে। ওইভাবে আপনাকে অবশ্যই কী করতে হবে, প্রতিযোগিতা মার্কেটিংয়ের জন্য খুব দ্রুত অগ্রসর হতে হবে। এটা হচ্ছে কথা। আচ্ছা আমি মনে একটা লিঙ্ক দিয়েছিলাম না? আচ্ছা এই লিঙ্কটা প্রয়োজন আপনারা কি করবেন, একটু কন্টেস্ট করবেন বা দেখবেন। হ্যালো তুই ভাই, জি ভাই বলেন। আমি গিগ করতেছি এখনই, আমাকে বুঝি নাই ভাই। গিগটা এখনই আপলোড করতেছি আর কি, আমাকে একটু দেখাই গিগ দিবেন? এখন আপলোড করবেন না, গিগ আপলোড করবেন হচ্ছে রাত 11টার পর থেকে 3টার পর থেকে, বুঝতে রাত পারছেন? 3টার পর থেকে? হ্যাঁ ওই সময় করলেও করতে পারেন, অথবা রাত 11টা বাংলাদেশ টাইম রাত 11টার পর থেকে করবেন। কারণ হচ্ছে আচ্ছা উনি আপনার টার্গেট থাকবে সেভ সব। করে রাখুক, সেভ করে রাখুক 3টার সময় আপলোড, তাহলে তো হচ্ছে মনে হয়। হ্যাঁ সেটাও হবে। আর হচ্ছে ভাই দাও কারণ একটা জিনিস হচ্ছে, দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে আপনি স্ক্রিন শেয়ার করেন, দেখা যাচ্ছে। প্রবলেম হলে সেই প্রবলেমটা হয়তো আমারও হতে পারে, তাহলে আমি বুঝতে পারবো যে এখানে এই প্রবলেমটা করা যাবে না। ভাই এইখানে তো দেখতে পাচ্ছেন না, হুম এখানে তো আই উইল দেয়াই আছে, তা আমার কি আবার আই উইল দেওয়া না লাগবে লাগবে নাকি না, দিলে লাগবে না, লাগবে না। এখানে ভাই এরকম দেখি নট ডিফাইন্ড বিজনেস কার্ড স্টেশন, এই দুটোই থাকলো, গ্রাফিক ডিজাইন বিজনেস কার্ড স্টেশন, এইটা হলো ভাই দেখি ট্যাগগুলো কি বসানো ঠিক আছে ভাই? না দেখি এরকম হবে না, আপনি টেকগুলোকে আবার কেটে দেন, কেটে একটা একটা করে সবগুলো কেটে দেন, এগুলো কেটে দেন সবগুলো, জি ভাই। সব কন্ট্রোলে দেন, কন্ট্রোলে দিয়ে কেটে দেন।
এবার লেখেন, আপনি একটা একটা করে ট্যাগ লেখেন এখানে। একটা ট্যাগ লেখেন। জি ভাই লিখছি। এন্টার দেন। এরকম। হ্যাঁ, তারপরে এভাবে 5টা পর্যন্ত আপনি ট্যাগ দিতে পারবেন। জি ভাই। এগুলো একটা ভাই খাতায়, আমি আসলে হুম, জি ভাই লিখে রাখছি। এগুলো খাতায় লিখে রাখবেন। হ্যাঁ, ইসে অর্ডার লিখে রাখছি টাইপ করে। হ্যাঁ, এই ওটা ওপেন। আমি ভিডিও দিতে যাচ্ছি না ভাই, ভিডিও না দিলে কি সমস্যা? না, ভিডিও না দিলে সমস্যা নেই, দিতে পারেন। দিতে মনে করেন যে ক্লায়েন্টরা দেখতে পারলো একটা ভিডিওতে, তো আপনি অনেক রকম মেসেজ দিতে পারবেন, যেটা একটা ইমেজের পক্ষে সম্ভব না। কালকে রাত আড়াইটা বন্ধু জায়গায় এক ফ্রেন্ড দিয়ে ভিডিও বানাইছি, সেই ভিডিও কিচ্ছু আমার হবে না, পছন্দ। কালকে আমি 4টা পর্যন্ত সজাগ ছিলাম। না আমি বানাইছি ভিডিওটা, অনেক কষ্ট হ্যাঁ, এই তো। কষ্ট দিছি, আমি নিজে আর অনেক হ্যাঁ, সাজেস্ট করছি। কোনো সমস্যা নেই। আর আপনি যদি এই সেক্টরে কাজ করতে হয়, আপনাকে রাত জেগে কাজ করতে হবে। দিনে ঘুমাবেন, রাত্রে কাজ করবেন। জি বলেন। যেদিন রাতের বেলা গিগ আপলোড দিয়েছি ভাই, ওই দিন রাতে ঘুমই হয় নাই। হ্যাঁ, সারা রাত লেগে গেছে আমার কাজ শেষ করতে। সেটাই ভাই। আমাদের এটাই হচ্ছে ভাই, প্রথম ছিল তো না, এই জন্য ভাই প্রত্যেকটা স্টেপে একটু একটু সমস্যা হচ্ছিল। সমস্যা হচ্ছে। এই তো একটা গিগ দিয়ে দিয়েছেন না, এখন আপনাকে আপনি আরেকটা গিগ দিতে গেলে সমস্যা হবে না বেশি। জি ভাই এটাই। আর কোনো সমস্যা মিসবে ভাই? না ভাই। আচ্ছা, ভাই এখানে এরা মাল্টিপল ফাইল ফরম্যাট চাইছে। মাল্টিপল ফাইল ফরম্যাট মানে কি? মানে পিএসডি বা কয়েকটা ফরম্যাটে দিবেন আর কি। এআই এগুলো সব লাগবে নাকি? কয়েকটা ফরম্যাটে চাইছে আর কি, তাকে আপনি কয়েকটা ফরম্যাটে দিতে পারেন। আচ্ছা ভাইয়া, ওই যে এআই ফাইল কিভাবে কি যেন ওয়ার্ড ফাইলে কনভার্ট করা যায় সেটা একদিন দেখায় দেওয়ার কথা ওই বলছিলেন। এআই ওয়ার্ডে কনভার্ট করা যায় না তো? মানে ওই যে সিভি টিভি সেগুলা না, সেটা যায় না। এআই থেকে আসলে ওয়ার্ডে কনভার্ট করা যায় না, আপনাকে ওয়ার্ডে আবার ডিজাইন করতে হবে। আর ফটোশপ থেকে ইলাস্ট্রেটরে করা যাবে, ইলাস্ট্রেটর থেকে ফটোশপে করা যাবে। ও আচ্ছা। ওটা সিভি নিয়ে একটা ক্লাস নেবেন নাকি ভাই ওয়ার্ড ফাইলের উপরে? আপনি তো ওয়ার্ড এক্সপার্ট জানেন। কে বলছে আমি ওয়ার্ড এক্সপার্ট? না, আপনি সেদিন দেখাচ্ছিলেন কি যেন একটা ওয়ার্ড, ওটা আমি আগে জানতাম না। কবে কি দেখেন? মাঝখানে আমি দেখছিলাম ওই যে না ভাই, ওটা জাস্ট হয়তো শিখছিলাম তো, কিছু কিছু মনে আছে, বাট এখন তো আসলে ওয়ার্ড নিয়ে আমার কাজই করা হয়নি। সর্বোচ্চ ওয়ার্ডে যে এখানে রাখছি কেন জানেন? এই যে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টগুলো দেয় সেগুলো নেওয়ার জন্য এখানে জাস্ট লিখে রাখতেছি বা কপি পেস্ট করে রাখতেছি, ওগুলো আবার আমার ডিজাইনে কাজ ইউজ করার জন্য, এতটুকুই। এই বেশি আসলে ওয়ার্ড নিয়ে এখন কোনো কাজই করা হয় না। তবে ভাই সিভিতে দেখলাম যে আপনার ওয়ার্ড লাগে, বুঝছেন? এই দিয়ে হবে না, ফটোশপ দিয়ে হবে না, সবাই ওয়ার্ড দিচ্ছে। আর ওই সিভি ওয়ার্ডে করা ভাই অনেক কঠিন। হ্যাঁ, একটু কঠিন হবেই। ভাই ইমেল সিগনেচার জিনিসটা কি ভাই? আচ্ছা, ইমেল সিগনেচার জিনিসটা হচ্ছে ওই যে নর্মালি আমরা একটা ধরেন ইমেল পাঠাচ্ছি, এখন কে পাঠাচ্ছে তার একটা ইনফরমেশন আর কি এখানে। তো সেখানে অনেকে কি করে, যেমন আপনার নাম, ডেজিগনেশন, তারপরে হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো কিন্তু অ্যাডজাস্ট করে দেওয়া হয় একটা আইকনের মধ্যে। এটা হচ্ছে মূলত ইমেল সিগনেচার। আমি যদি একটু দেখাই, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না ভাই। আচ্ছা, আমি দিচ্ছি। এই যে এগুলো হচ্ছে ইমেল সিগনেচার, দেখা যাচ্ছে নাকি? জি ভাই দেখা যাচ্ছে। এই যে এগুলো হচ্ছে ইমেল সিগনেচার। যেমন সেখানে নাম দেওয়া হয়েছে, তার ডেজিগনেশন দেওয়া হয়েছে,
মোবাইল নাম্বার, টেলিফোন নাম্বার, অ্যাড্রেস, ঠিক আছে, সব কিছু। এই যে পাশাপাশি তার কি সোশ্যাল মিডিয়ার আইকনগুলো, এখানে জাস্ট আপনি আইকনে ক্লিক করবেন, তার সোশ্যাল মিডিয়াতে আপনি চলে যাবেন। এগুলো হচ্ছে ইমেল সিগনেচার। ভাই এটা আমরা কিভাবে প্রোভাইড করবো? এটা তো আমাদের ক্লায়েন্ট প্রোভাইড করবে। কোনটা? এই ইমেল সিগনেচারটা না, তাকে আপনি ডিজাইনটা এটা করে দিতে হবে। ও ঠিক আছে, এই যে এই ডিজাইনগুলো আপনাকে করে দিতে হবে। এটা ভাই কিসে করে? এটা কি কোডিং রিলেটেড কিছু? না আসলে করি, এটা খুবই সিম্পল একটা বিষয়, আপনার পারেন না? না ভাই, একটু দেখাই দেন, তাহলে তো আমরা আমাদের ইমেলে ইউজ করতে পারবো। আচ্ছা ঠিক আছে, দেখাই যাচ্ছে। এর জন্য প্রথমে যে কাজটা করবেন, আচ্ছা আমি একটু যাই, এগুলো অফ করে দিই। প্রথমে হচ্ছে গুগল ডকে যাবেন, ঠিক আছে? আপনি অন্য যে কোনো জায়গা থেকে করলে হয়, গুগল ডকে আমার মনে হচ্ছে সবচেয়ে বেস্ট, কারণ হচ্ছে এখানে সহজ সিস্টেমগুলো। জাস্ট আমি একটা ব্ল্যাঙ্ক নিচ্ছি। জাস্ট আপনারা যখন লিঙ্কটা ক্রিয়েট করবেন এখানে, ঠিক আছে, যেমন ফেসবুকে যাবেন, ফেসবুকের জন্য যে লিঙ্কটা ক্রিয়েট করবেন বা লিঙ্কটা এখানে অ্যাডজাস্ট করার জন্য মূলত গুগল ডকে আসে কাজটা করবেন। স্ক্রিন তো দেখা যাচ্ছে না? হ্যাঁ জি জি, ইনসার্ট জি ভাই, দেখা এক মিনিট। আচ্ছা, আচ্ছা এখান থেকে আমি ইনসার্ট থেকে টেবিল থেকে হচ্ছে এখানে দেখেন দুইটা জাস্ট টেবিল নিচ্ছি। নেওয়ার পরে প্রথমটার মধ্যে আমি জাস্ট কী করবো, একটা হচ্ছে ইমেজ দেব। জাস্ট আমি যে কোনো জায়গা থেকে একটা ইমেজ দিয়ে দিচ্ছি, আপলোড ফ্রম মাই কম্পিউটার। সাপোজ ধরেন এই ইমেজটা আমি দিতে চাচ্ছি, ঠিক আছে? আপনি অবশ্যই আপনার ওখানে একটা ভালো একটা ইমেজ দিবেন। এরপর হচ্ছে এখানে আপনি আপনার নাম, যেমন আমি আমার যদি নাম গ্রাম সব কিছু লিখি, আপনি জাস্ট নর্মালি যেভাবে ডিজাইনগুলো করেন ওভাবে করে যাবেন, ঠিক আছে? আপনি তো এগুলো জানেন নর্মালি, যে এখানে বোল্ড করা যায়। তারপর হচ্ছে আম্মু এই যে নাম, তারপর হচ্ছে এগুলাকে বোল্ড করা বা সাইজ যদি বড় ছোটো করা লাগে, কিংবা কালার চেঞ্জ করা, আপনি এগুলো তো সব করতে পারবেন, এগুলো সমস্যা নেই কালার, ঠিক আছে? এই যে গ্রাফিক্স ডিজাইনার। তারপর হচ্ছে ধরেন ফোন নাম্বার বা মোবাইল, আমি এম দিয়ে এভাবে দিই। বা আপনি চাইলে এখানে আইকনও ইউজ করতে পারেন, মোবাইলের আইকনটাও, ঠিক আছে? তো যেমন আমি আমারটা করতেছি, জাস্ট আমি একটা আমার নাম্বার দিয়ে দিব। আচ্ছা যাই হোক, একটা নাম্বার দিয়ে দিলাম, ওকে। তারপর হচ্ছে অ্যাড্রেসের ক্ষেত্রে ধরুন আমি আমার অ্যাড্রেস দিয়ে দিলাম। দেখেন এই সেক্টরটা নিয়ে কিন্তু কাজ পাওয়া যায়, ঠিক আছে? ইমেল সিগনেচার, তারপর হচ্ছে আমার ধরেন ইমেল, তারপরে হচ্ছে আচ্ছা যে যে ইনফরমেশনগুলো আপনি দিতে চাচ্ছেন, ঠিক আছে, দেওয়ার পরে এখানে আসবে এখন কি আইকনগুলো। তো আইকনগুলো আপনি জাস্ট নর্মালি কী করবেন, ডাউনলোড করে রাখবেন। ধরুন আমি জাস্ট কিছু আইকন ডাউনলোড করে রাখছি, যেমন ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আবার কি যাব, জাস্ট ইমেজ, এগুলো কিন্তু ইমেজ আকারে থাকবে, ঠিক আছে? আপনি পিএনজিতে এগুলো কী করবেন, সেভ করবেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? যেমন ফেসবুকের আইকনটা আপনি কী করবেন, পিএনজিতে সেভ করবেন। যেমন আমি এখানে কিছু পিএনজি দেওয়া আছে, জাস্ট আমি নর্মালি এগুলো ডেমো হিসেবে ইউজ করতেছি, ঠিক আছে? যেমন এটাকে আমি ইউজ করব, বা এগুলাকে, যেমন এটা ধরেন হচ্ছে ফেসবুক, এটা হচ্ছে টুইটার, এটা আমার ইনস্টাগ্রাম, ঠিক আছে? দেন ওকে, ওপেন। দেখেন এগুলো কিন্তু সবগুলো এখানে চলে আসছে, ঠিক না? এখন আমার কাজ হচ্ছে যেটা, যেমন এটা হচ্ছে ফেসবুকের আইকন, সাপোজ আমি এখানে ফেসবুক লিঙ্ক ক্রিয়েট করবো। এই যে এখানে একটা লিঙ্ক ক্রিয়েট, দেখেন ইনসার্ট লিঙ্ক, এখানে গিয়ে দেখেন এই যে এখানে আপনি যেমন আপনার ফেসবুকে যদি লিঙ্ক দিয়ে দেন, ঠিক আছে? দেখেন আমি যখন আমার ফেসবুকের লিঙ্ক এখানে দিয়ে অ্যাপ্লাই করে দিলাম, এখন আমি যদি এটাকে, এখন আমার কাজ শেষ। এরপর হচ্ছে আপনি চাইলে এই বক্সগুলোকে যদি রাখতে চান রাখতে পারেন, অথবা যদি চান যে না এগুলোকে আমি রাখবো না, সেক্ষেত্রে না রাখলেও পারেন। দেখেন একটা একটা করে আপনি কোন দাগটা রাখতে চাচ্ছেন বা কোনটা রাখবেন না সেটা আপনার ব্যাপার। মানে আমি এগুলো রাখবো না, আমি জাস্ট এটা রাখবো।
এটা 0pt হ্যালো আমি তো ক্লাস নিচ্ছি আমাকে হ্যালো সন্দীপ বাবু হ্যাঁ ভাই বলেন। আমি খেয়াল কি করি আপলোড করছেন? না করে নাই তো, ভাই যে বললো আজকে তো করতে না, গেছিলাম 11টা আমি পরে তো ঠিক করতে বুঝলাম বললো। না এখানে অটো অ্যাডমিট দেওয়া আছে তার তারপরে তিনটা কি আমি অন্য একটা জায়গায় কাজ করলে সেটা কাজ করবে হ্যাঁ ওই বুঝলাম। 11টা বা 3টার পরে। এখন আমি তো করি না, আমি চাইছিলাম আজকে দিনে করে ফেলবো, কিন্তু শেষ পর্যন্ত কখন করতে পারি বলতে পারি না। না আমার লেখা গুছানো হয় নাই, মোটামুটি আর কি sorry. একটা রাফ করছি, শেষ করা হয়নি। আমি আসলে তারপর তো অন্য জায়গায় কাজ করতেছিলাম তো এই জন্য অটো অ্যাডমিটে দেওয়া আছে সাজিদ but নামে একজন কিন্তু আছে, সে সময় ওনারটা কাজ দেখেন, করে না, ওনার বুঝলাম। লেখাটা সেই। হ্যাঁ দেখলাম কালকে আমি। এখন লেখা তো এরকম ভাবে কপি করলে সেটা তো ভালো দেখে না, আমি আচ্ছা, জাস্ট ঠিক আছে। আইডিয়া নিয়ে নিজের মতো করে লিখবো ভাবছি। জি যাচ্ছে ভালোই। এন্ড অফ দ্য ডে লেখা আচ্ছা, okay. কপি করলে ভাই ঠিক। আর মাথার থট আমার মতো থট এক করতে পারে না। হ্যাঁ সেটাই। কপি করলে পরে বুঝবেন এখন। আচ্ছা তারপরে দেখেন এখানে আপনি চাইলে কি করতে পারেন। হ্যালো কপি করলে পরে যখন আপনার হচ্ছে এই যে সাজিদ ভাই যখন ক্লেম করবেন এই কপিরাইট আপনার ডিস্ক তখন ব্যান করে দিবেন। এই যে ঠিক আছে। আপনি যে লাইনগুলো রাখতে চান সেগুলো রাখতে পারবেন, আর যেগুলো দরকার নাই সেগুলো আপনি চাইলে কি করতে পারেন, রিমুভ করে দেবেন। যেমন আমি এটাকে চাচ্ছি আর একটু মোটা করে দিতে, ঠিক আছে। আপনি চাইলে এটা কালারও চেঞ্জ করতে পারবেন, এটা আপনার ব্যাপার। আপনি যেভাবে হোক এটা ঠিক করলাম, করার পরে এখন পরে কাজ হচ্ছে জাস্ট এটা পুরোটাকে আপনি তো এখানে লিঙ্কগুলো ক্রিয়েট করছি, ঠিক আছে, মনে আছে। যেমন এটার মধ্যে আমি ফেসবুকের আইকনের মধ্যে আমি ফেসবুক ক্রিয়েট করলাম, তারপর হচ্ছে এটা ইনস্টাগ্রামের মধ্যে ইনস্টাগ্রাম করলাম, টুইটারের মধ্যে টুইটার, সব কিছু দিয়ে দিলাম। জাস্ট এটাকে সিলেক্ট করে কপি করে নেবেন। কপি করে এখন হচ্ছে আপনাকে জাস্ট ইমেলে যাইতে হবে। দেখেন আপনার জিমেলে গিয়ে এটাকে আপনার অ্যাডজাস্ট করে দিতে হবে। এই যে gmail.com, এরপরে হচ্ছে আপনাকে এখান থেকে যাইতে হবে সিগনেচার একটা বিষয় আছে, এই যে সিগনেচার, ঠিক আছে। এখানে গিয়ে আপনি ক্রিয়েট নিউ দিয়ে দেন। ক্রিয়েট নিউ নিয়ে আপনি একটা সিগনেচার নেম দিয়ে ক্রিয়েট দেন। তারপর হচ্ছে জাস্ট আপনার কি যে সিগনেচারটা আপনি তৈরি করছেন সেটা এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। যেমন আমারটা আমি এখানে রাখলাম। আপনি আমার এখানে যে কোনো আইকনে ক্লিক করলে আমার কি সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলোতে আপনি ভিজিট করতে পারবেন। এটা হচ্ছে মূলত সোশ্যাল কি বলে ইমেল সিগনেচার। এটা তো আমার এখানে হইলো ভাই, আমি ক্লায়েন্টে কিভাবে দিব? হ্যাঁ ডান পাশে এটা কি ইমেজে মানে ইমেজে কনভার্ট করে তারপরে পেস্ট করে দিবেন নাকি অন্য কিছু করছেন? কোনটা এটা? মানে আপনার যে হ্যাঁ হ্যাঁ এটা। হ্যাঁ এটা আমি জাস্ট ফটোশপ থেকে করে নিয়ে আসছিলাম। আর এই যে মাত্র যে গুগল ডকে যেখানে দেখালেন সেখান থেকে কিভাবে আনবো? এই যে কপি করে এখান থেকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন, তাহলে তো হয়ে ও যাবে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে। ভাই পেস্ট তো করলাম, এখন আমি জিমেল লেখার পরে এটা এখন আর কিছু করতে হবে না, এটা জাস্ট করার পরে এখান থেকে নিচে গিয়ে সেভ করে দেবেন, সেভ চেঞ্জে ক্লিক করে দেবেন। এরপর আপনার কাজ শেষ। এখন আপনি যদি দেখেন এই যে আমি একটা জাস্ট নতুন একটা কি করছি মেল ওপেন করতে চাই, আমি আপনাকে মেল করি, এখন দেখেন হাবিবুল্লাহ নিব না, যেন আমি আপনাকে মেল করতেছি। দেখেন আমি জাস্ট আপনাকে মেল করতেছি, এটা কিন্তু অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে গেছে। আপনার ওখানে চেক করেন, দেখবেন যে আমার সবগুলো লিংক পেয়ে যাবেন। আচ্ছা চেক করতেছি। ভাই আপনি এটা ফটোশপ থেকে কিভাবে জানছেন এটা? কোনটা ইমেজটা? হ্যাঁ আপনি Same, কি আপনি এখানে যেভাবে আমি ইমেজটাকে এখানে অ্যাড করলাম, আপনি ফটোশপে কাজ করে সেটাকে আমি সেভ করে রাখলাম আর কি, এরকম ডিম আকৃতি করে মানে আপনি জাস্ট ওই ফটোশপ দিয়ে ফটোটা সেট করেছেন? সেভ করলাম আর এখানে জাস্ট ইনসার্ট করে এখানে যে ইমেজটা যেভাবে আনছিলাম সেম ইমেজটা নিয়ে আসছিলাম আমি না, ইনসার্ট। আর ওই যে আপনার সোশ্যাল লিংক গুলো আপনি ইন্টিগ্রেট করছেন না, ওই যে ফেসবুকে আইকন, ইনস্টাগ্রামের আইকন, ওইটা কি এইখান দিয়ে করছেন না ফটোশপ দিয়ে? না এগুলো এখান থেকে করছি, এই যে এখানে লিংকগুলো ক্রিয়েট করতে বলছিলাম না। ও আচ্ছা। যেন আমি যদি এখন এটা ইউজ করি, যেমন এই আইকনটার মধ্যে যদি আমি ক্লিক করেন তাহলে কিন্তু আমার কি সোশ্যাল মিডিয়া ফেসবুকে অ্যাকাউন্টে চলে যাবেন আপনি।
ভাই এখন কথা হচ্ছে আমার অনেকগুলো ইমেল সিগনেচার যদি আমি অ্যাড করি সেক্ষেত্রে কি আমার ইটা অপশন থাকবে যে আমি এটা দেবো সবাই, তো আমি সবকিছু পাঠাতে পারবো না তাই না? না এখন হ্যাঁ আপনি option করতে থাকবে? পারবেন, এই যে এখানে তো অপশন দেওয়া আছে, এই যে সিগনেচার ক্ষেত্রে এই যে যেমন আমার একটা হচ্ছে রেগুলার সিগনেচার, এটা সবসময় রেগুলার থাকতেছে। আমি যখন তাকে রিপ্লাই করবো তখন আমার জাস্ট এই সিগনেচারটা থাকে। আপনি চাইলে এখানে আরো কিছু অ্যাড করতে পারবেন, এখানে অ্যাড করে আপনি কোনটা ইউজ করতে সেটা আপনার ব্যাপার। আমি এটা ওইখান থেকে কন্ট্রোল করতে পারবো না যে আমি কেটে দিলাম বা নতুন একটা অ্যাড করলাম, নাকি এখান থেকে এসে সব করা আপনার এখানে যদি আপনি ডিফল্ট সেট করে রাখেন তাহলে এটা কিন্তু অটোমেটিক্যালি যেটা সেট করা থাকবে ওইটাই কাজ করবে সবসময়। জাস্ট আপনি এখানে কম্পোজে ক্লিক করলে অটোমেটিক্যালি সে ওই সিগনেচারটা চলে আসবে। আর আপনি চাইলে এখান থেকেও কিন্তু আপনি রিমুভ করতে পারবেন, রিমুভ করে আপনি নর্মালি আবার দিয়ে দিতে পারবেন, সেটা আপনার ব্যাপার। যেমন আমি যদি এখন এটাকে দিতে চাই এখানে এজ এ সিগনেচার হিসেবে, আমি কিন্তু এটাও দিতে পারবো। দেখেন জাস্ট এখানে আসলাম, এসে এটাকে পেস্ট করবো, এই যে সিগনেচার হিসেবে সে কিন্তু থাকতেছে। বুঝতে পারছেন? জি ভাই। সেটা আপনার ব্যাপার, আপনি কিভাবে দেখবেন। জাস্ট এগুলো তো বারবার একটা জিনিস সেভ করা বা নিয়ে আসা ঝামেলা, এই জন্য আমরা জাস্ট ডিফল্ট এগুলো সেভ করে রাখি। নাহলে এটা আমি কবে তৈরি করছি, এখন কি এটা আমার কি সোর্স ফাইল খুঁজতে হবে, খুঁজে এখান থেকে কপি করে নিয়ে আসতে হবে, অনেক ঝামেলা না? আমি সেটা করতেছি না, জাস্ট একটা সেভ করে রাখলাম, সেটা এখন কাজ করতেছে। বুঝতে পারছেন? জি ভাই। এটা হচ্ছে সিগনেচার। ভালো একটা জিনিস শিখাইছেন, এই জিনিসটা তো অনেকে ইউজ করে না, যারা ইউজ করে তারা তো খুবই স্মার্ট। এটা দেখতে অনেক ভালো লাগে। হ্যাঁ মানে পুরো একটা ইউনিক জিনিস। হ্যাঁ বলেন। হ্যাঁ মেজবা ভাই বলেন। একটু স্ক্রিন শেয়ার আসতেছে ভাই। হ্যাঁ আসেন আসেন ভাই এখানে কোনটা কিরকম দিলে বেস্ট হবে? এখানে আপনার সবসময় টার্গেট থাকবে আপনি ক্লায়েন্ট থেকে নেওয়ার জন্য, যেটা হচ্ছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজটা। মানে টার্গেট রাখবেন এখন ভাই মনে করেন, হ্যাঁ এখন আমি বেসিকে কত দিয়ে দিলে ভালো হবে, স্ট্যান্ডার্ডে কতটা, প্রিমিয়ামে কতটা? এখন সেটা আসলে আমি শিওর বলতে পারছি না, কারণ হচ্ছে বিজনেস কার্ডগুলোকে বা অন্যান্য ডিজাইনার যারা আছে তারা কত করে রাখতেছে, বা এটা আপনাকে একটু রিসার্চ করতে হবে ভাই, আমি তো বলতে পারছি না। ঠিক আছে, যেমন হচ্ছে আপনি টার্গেট থাকবে সবসময় ক্লায়েন্টকে, যেমন 10 দিয়ে আপনি শুরু করতে পারেন। আমি যদি আপনাকে সাজেস্ট করি আপনি 10 থেকে শুরু করতে পারেন। যেমন বেসিকে আপনি হয়তো $10 দিলেন, বাট ওখানে আপনি কোনো রকম সোর্স ফাইল দিবেন না। বুঝতে পারছেন? তারপর হচ্ছে আপনি জাস্ট আরেকটা জিনিস কমাই দিতে পারেন। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড আপনি কিন্তু তাকে সোর্স ফাইল দিবেন। স্ট্যান্ডার্ড থেকে শুরু করে তাকে প্রিমিয়াম এবং সোর্স ফাইল দিতে হবে। ঠিক আছে, কারণ ম্যাক্সিমাম ক্লায়েন্ট হচ্ছে মানে মিডল ক্লাস যেটা আছে, ঠিক আছে, আমাদেরকে মিডল ক্লাসটা ধরতে হবে, মানে একদম যারা লো আছে তাদেরকেও না, যারা হাই আছে তাদের তো মনে করেন যে পরবর্তীতে আসবেই, তবে জাস্ট আমাদের টার্গেট থাকবে কি মিডল ক্লাস যেটা আছে সেটা, মাঝামাঝিটা। বুঝতে পারছেন? আমি মনে করেন আমি এখানে প্রিমিয়ামে ইমেল সিগনেচার সিলেক্ট করলাম, এখন কি আমার প্রত্যেকবার ইমেল সিগনেচার দেওয়াই লাগবে আমার কাজ দিলে? হ্যাঁ ক্লায়েন্টকে ইমেল সিগনেচার দিতে হবে, এখন ক্লায়েন্ট যদি চায় আর কি। আর যদি কিছু কিছু ক্লায়েন্ট আছে এমনও যারা হচ্ছে জাস্ট আপনার হয়তো বিজনেস কার্ড চাইছে, বিজনেস কার্ডের জন্য আপনাকে প্রিমিয়ামে সে পে করছে, কিছু কিছু আছে ভালো ক্লায়েন্ট, ঠিক আছে, তো আপনি হয়তো তার ইমেল সিগনেচার লাগবে, তখন আপনাকে আর ইমেল সিগনেচার দিতে হবে, যদি তার লাগে তখন দিতে হবে আর কি। ফর এক্সাম্পল আমার এটা অর্ডার করলো, প্রিমিয়াম অর্ডার করলো, সাপোজ আমি একটা সাপোজ করলো না, আমার কিছু বললো না, এখন আমি তো দিয়ে রাখছি যে আমি দিব, তখন আমি যদি না দিই তাহলে কি আমার না না কোনো সমস্যা নেই, এগুলো জাস্ট হচ্ছে এক ধরনের ফর্মালিটির মতো, বুঝছেন? এখানে ক্লায়েন্টের যদি লাগে ক্লায়েন্টকে দিতে হবে, যদি না লাগে সেক্ষেত্রে না দিলে সমস্যা নেই। ব্যাপারটা কি এটা কি কিসের এক্সট্রা সার্ভিসের এখানে আছে? মানে আমি যে ছবিগুলো ইউজ করছি ওইগুলো দিতে হবে নাকি, এরকম কিছু বলতেছে? স্টক ফটো তো এই টাইপেরই বোঝাচ্ছে আমার মনে হয়। শিপিং তো আর আমার করা সম্ভব না, দরকার নেই, না শিপিং করার দরকার নেই, জাস্ট বসে বসে কাজ করুন। ভাই স্টক ফটো আছে এইখানে, আপনার ওই যে লাইসেন্স করা কিছু ছবি থাকে না সেইগুলো? আচ্ছা, ছবির কপিরাইটটা দিতে হবে তাকে, এটাই বোঝাচ্ছে মনে হয়। হ্যাঁ মনে করেন যে আপনি একটা শাটার স্টক থেকে একটা ইয়ে কিনলেন, ছবি কিনলেন, সেটা যে লাইসেন্স সেটা। আচ্ছা
আচ্ছা তাকে সেটা দিতে হবে, কপিরাইটটা দিতে হবে। আপনি যদি দেন সেক্ষেত্রে ওইটা উল্লেখ করা থাকার। আচ্ছা বুঝতে পারছি। আমি বলতে পারছি না, আমি ভাই কিক দিনেই তো বিজনেস কার্ডে। হ্যাঁ বলেন। ফাইবারে 3টা করলাম, স্কিল টেস্ট দিলাম, একটা কোর্স করলাম, এত কিছু করলাম, তাও এখন অর্ডার কোনো কথা ভাই বলে। স্কিল টেস্টে পাস করছেন? 3টা মনে করেন যে ইলাস্ট্রেটর স্কিল টেস্ট দিছি, ফটোশপ স্কিল টেস্ট দিছি, তারপর ইংলিশ স্কিল টেস্ট দিছি, আর ফাইবার যে একটা ফ্রি না ওটাও করছি শেষ করছি। মানে সবগুলাই আছে কিন্তু অর্ডার নেই। ভালোই তো, সমস্যা নেই, চলে আসবে। এই কোনো কথা ভাই বলেন, কত কষ্ট করছি তাও কিছু হয় না ভাই। এত এত তাড়াতাড়ি কিছু হবে না ভাই। নিজম ভাই এগুলো করছিলেন, মানে এই টেস্ট টেস্ট দিছিলেন এই তো আপনার ইমপ্রেশন বাড়ানোর জন্য বা পাওয়ার জন্য? না আসলে আমি দিই নাই, দিব বলে দিই নাই। তবে দিব, এটা ঠিক। আপনি গিগ খোলার কতদিন পরে অর্ডার পাইছিলেন? আমার এই অ্যাকাউন্টটা হচ্ছে ফেব্রুয়ারিতে, আমি অর্ডার পাইছিলাম মার্চের শেষের দিকে। ভাই এই টেস্টটা নকল করার কোনো সিস্টেম আছে? হ্যাঁ করে অনেকেই। টেস্টগুলো একটু সমস্যা। নকল আর কি ভাই, গুগলটা আশেপাশে, আপনি গুগল করেন যত ইচ্ছা। টেস্টগুলো সমস্যা হচ্ছে একবার ফেল করলে, 2বার ফেল করলে 3 মাস পরে আবার দেয়া লাগে। আমি আর আমার 2 ফ্রেন্ড একবার এরকম অনলাইনে পরীক্ষা এরকম প্ল্যান করছিলাম যে 100 মার্কের পরীক্ষা হবে, 50 মিনিট সময় দিবে, প্রশ্নটা 3 ভাগ করে সবাই গুগল সার্চ দিয়ে বার করবো, 99% মার্ক পাবো। প্রশ্নকর্তা করছে কি, সময় দিছে মাত্র 25 মিনিট, আর প্রশ্ন সেট দিছে আলাদা করে, কোনো প্ল্যান কাজ হয় নাই। আরে আমি তো প্রথম পরীক্ষা দেওয়ার সময় গুগল সার্চ দেওয়া ধরছিলাম, ওই জায়গায় প্রথমে লেখা থাকে আপনি মিনিমাইজ করতে পারবেন না, কিছু করতে পারবেন না। আমি যে গুগল সার্চটা দেওয়া ধরছি সাথে সাথে ফার্স্ট ওয়ার্নিং দিচ্ছে যে কি করলেন এটা। পরবর্তীতে আমি তো ভয় পেয়ে গেছি। ফাইবারে পরবর্তীতে ভাবলাম যে দিয়েছে মনে হয় ফেল করায়, পরে দেখি না নিয়ন ভাই এটাকে ফাইবারে। জি ভাই, মানে কি আপনি মিনিমাইজ করতে প্রথমে পরে মনে হয় ফেল করায় দেয়। স্কিল টেস্ট দেওয়ার জন্য আপনার পেমেন্ট করতে হয় নাই? না, স্কিল টেস্ট সম্পূর্ণ ফ্রি। আরে মোবাইল সার্চ দিতেন। আরে আমি তো ভয় পেয়ে গেছি যে 13 ফেল করায়, মানে দুইটা ফেল করলে একদম আমি দিনে অবশ্য আমি বলতে পারতেছি না, তবে দিব বলে দেওয়া হচ্ছে না এই আর কি। একটা দিয়ে দেওয়া হয়ে যায়, কারণ পরে তো একটা সুযোগ আছে। ফেল তো আমিও তো করছি 2-1 বার ফেল, ঠিক আছে না দেখি আমিও দেব। এখানে কি ধরনের প্রশ্ন করে? বিশেষ করে ওই যে কি করলে ভালো হয়, সামনে ফটোকপি রাখলে ভালো হয়, বলে যে এটা করলে এইটা কিভাবে করে, কোন কাজ এগুলো। তাহলে সমস্যা নাই, আমার আরেকটা পিসি আছে, ওটা নিয়ে বসবো, একটাতে টেস্ট দিব আর একটাতে দেখবো কোনটা ভালো কি হয়। হ্যাঁ তাহলে ঠিক ভালো। তারপরে যে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এ সাবজেক্টে কি হয়, বিভিন্ন এই অপশন এগুলো দেখি। মানে শর্টকাট গুলো জিজ্ঞেস করে নাকি? হ্যাঁ, শর্টকাট গুলো থাকে, তারপরে বিভিন্ন অপশনে কোনটা কি দিয়ে মাস্কিং কিভাবে করতে হয় বা এই টাইপের আপনি যা শিখেছেন এগুলোর মধ্যে থেকেই আসে, জাস্ট একটু মনে রাখতে হয় আর কি। আপনার শিখানোর মধ্যে দিয়ে সব আসছে ভাই, মানে ওই টাইপেরই কোশ্চেন। এগুলো কি এমসিকিউ আকারে থাকে নাকি? আমি দিনে আসলে এর জন্য আইডিয়া নেই আমার, দিব বলে দেওয়া হচ্ছে না। দিয়ে দেন ভাই, 60% পাস। দুইটা দেয়, দুইটা মানে দেয়, প্রথমবার ফেল করে আরেকবার শুরু করতে। আমি তো পাস করবো কিনা সেটা নিয়ে তো কনফিউশনে আছি পরীক্ষা দিয়ে। আরে আমি ভুগি দাগাইছি, আন্দাজে 30 হয়ে গেছে, আর আপনি তো বস। একটার জন্য কয় সেকেন্ড টাইম দেয়? টাইম হচ্ছে 40টা কোশ্চেন, 40টা কোশ্চেনে মনে হয় 40 মিনিট, টাইমটা মনে নাই, তবে 40 মিনিটই হওয়ার কথা।
ইজিলি সবগুলো কপি করা যায় একটা সার্চ দিতে উপরে ম্যাক্সিমাম 30 সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, ভাই, যারা ওটা শুনেন, কষ্ট করে- আচ্ছা ভাই আমি একটু বলি, যারা গিগ দিয়েছেন তো ভালো, ঠিক আছে, যারা দেন নাই তারা খুলেন, আর যারা গিগ দিয়েছেন তারা একটু ইউনিক কোনো কিছু ট্রাই করেন, ঠিক আছে। নিয়ন ভাই যেমন বিজনেস কার্ড উপর দিয়েছেন, আপনি ইউনিক একটা জিনিস ট্রাই করেন। ই ভাই ইউনিক দিতে হবে, সিভি দেবো ভাই, সিভি দেন আপনি সিভিতে প্রচুর ইউনিক কোনো কিছু একটা ট্রাই করেন। জি ভাই। সিভি আরে নিয়ে বাহ। ভাবছিলাম, কিন্তু সিভি আসলে লেখা জন্য যেরকম প্রফেশনালিজমের দরকার সেরকমটা মনে হয় কি যে অত এক্সপার্ট আমি না। এখন কারো কাছ থেকে রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করলাম, তারপর সেটা যদি ভালো সিভিতে না তো হয় কোর্স তাহলে আছে, তো কিন্তু সিভির আলাদা কোর্স পাওয়া যায়, ওগুলো করতে পারেন, ওগুলো করলে ধরেন যে মোটামুটি আইডিয়া আসবে। ইউটিউব আছে, কোর্সেরা আছে, এগুলো করতে পারেন। আচ্ছা, এটা জানতাম না। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে আপনি মানে এখানে শিখে ফেলছেন, এটা কিন্তু শেষ না, বুঝতে হ্যাঁ, পারছেন? শেখার তো আর শেষ নাই। শেষ নেই, কারণ হচ্ছে আমি প্যাকেজিং ডিজাইনে কিন্তু একটা স্টাইল দেখালাম, কিন্তু আপডেট কিন্তু অনেক রকম স্টাইল আসতেছে, অনেক রকম লেআউট আসতেছে, আপনাকে সেগুলো নিয়েও কি করতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, নাহলে কিন্তু আপনি জাস্ট একটা প্যাকেজ নিয়ে কাজ করতে পারবেন না। বলেন ভাই এক্সডি লিংক একটু দিবেন। এক্সডি, আচ্ছা ঠিক আছে দিব। এক্সডি কি? প্যাকেজিং সফটওয়্যার। আচ্ছা, না ভাই এক্সডি তো ফটোশপ, কি বলেন, প্যাকেজিং এর না, এক্সডি না তো, এক্সডি হচ্ছে আপনার এর জন্য না, এটা কি বলেন, এক্সডি আপনার প্রোটোটাইপের জন্য। হ্যাঁ ওই মডেল ডিজাইন করার জন্য ওই যে বোতল টোতল ওইগুলো আবার বক্স গুলাকে লম্বা ডিজাইন করে দাঁড়া করানোর জন্য ওইটার জন্য না ভাই? না না না, এক্সডি হচ্ছে আপনার ওই যে আমরা ওয়েব টেমপ্লেট, তারপর হচ্ছে মোবাইল অ্যাপস, এগুলোর জন্য। ও দেন ভাই, ওটাও দেন তো। দেখি ট্রাই করে দেখবো সবকিছু, যেটা না হবে সেটা ট্রাই করবো, মানে একটা না হলে আরেকটা। আচ্ছা দিয়ে দেব। আচ্ছা ভাইয়া, নতুন যে জিনিসগুলো আসতেছে, যে আপনি বলেন নতুন নতুন লেআউট আসতেছে, এই জিনিসগুলোর সাথে আপডেটেড কিভাবে থাকবো? মানে বুঝবো কিভাবে? আমারও তো কেউ এসে বলে দিয়ে যাবে না যে নতুন এই ফরম্যাটটা আসছে, এটা করা যেতে পারে, সেটা আমি বুঝবো কিভাবে? সেটা বোঝার জন্য তো চোখ নাক খোলা রাখবেন, চোখ কান। এই যেমন আমাদের ইউটিউব বলেন, এই যে নর্মালি আমরা নতুন একটা মোবাইল বের হচ্ছে, তারপর আমরা কি সেটা খোঁজ খবর পাই না, কিভাবে পাচ্ছি বলেন? ওরা তো অ্যাডভার্টাইজমেন্ট করে দেখে আমরা পাই, হ্যাঁ ওরা বা কেউ একজন কিনলে সে আমাদের জানায়। জানায়, হ্যাঁ আপনাকে এইভাবে এই টাইপের নেটওয়ার্ক তৈরি করতে হবে। দেখবেন ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা কি বলে ফেসবুকে আপনি ওই টাইপের কিছু লোক রাখবেন যারা হচ্ছে ডিজাইন নিয়ে কাজ করে, বা আপনি যে টাইপের কাজ করেন ওরাও সেম টাইপের কাজ করে, আপনি ওদেরকে ফলো করেন বা ওদের সাথে একটা ফ্রেন্ডশিপ করেন, তাহলে দেখবেন ওদের সাথে কথা বলেন, অনেক কিছু জানতে পারবেন। এরকম আছে অনেকগুলো কি আছে। হ্যাঁ তারপর আপনি হচ্ছে আপনি যেমন ইউটিউব আছে, ইউটিউবে দেখেন, গুগল আছে, গুগলে দেখেন, কাটাকাটি করেন, প্যাকেজিং ডিজাইন লেআউট নিয়ে একটু চার্জ দেন, কত টাইপের প্যাকেজিং ডিজাইন লেআউট আসবে আপনি নিজেও চিন্তা করতে পারবেন। বুঝতে পারছেন? আপনি ভাই ইউটিউবের উপরে কোনো কিছু নাই ভাই, ইউটিউবে অনেক মানে হাই প্রোফাইলের ডিজাইনারদের অনেক চ্যানেল আছে, ওইখান থেকে ভাই অনেক সেটাই তো কিছু বলতেছি। আছে। তাদের ডিজাইন ভাই, ডিজাইন দেখলে মাথা নষ্ট, যে এই ডিজাইন কেমনে বের করে মাথা দিয়ে। 7-8 বছর প্র্যাকটিস করলে এমনি ডিজাইন। আর বললাম তো বড় বড় 2 মাস ডিজাইনার যারা আছে তারা হচ্ছে আপনার এই যে আমরা যেগুলো সব শিখতেছি ওরা সবগুলো শিখছে ঠিক আছে, আর সবগুলো তো ওরা করে না, ওরা একটা সেক্টর নিয়ে কাজ করছে। এই 2 মাস 2.5 মাস ক্লাস করছি, তাই ফন্টারই সম্পর্কে আইডিয়া হয়ে গেছে। ফন্ট অ্যালাইনমেন্ট এগুলো এখন দেখলেই মনে হয় যে এটা ফন্ট অ্যালাইনমেন্ট একটু এরকম হলে ভালো হচ্ছে, একটু এরকম হলে ভালো হচ্ছে, এখনই মাথায় আইডিয়া আছে। তারা 5-7 দিন ধরে কাজ করছে। এখন আপনারা কাজ করবেন একটা, সেটা হচ্ছে ইউনিক একটা গিগ দিবেন, দিয়ে ওটাকে খুব বেশি মার্কেটিং করেন। কিসের গিগ ভাইয়া? ইউনিক যে কোনো একটা কিছু গিগ দেন। ও আচ্ছা আচ্ছা, ইউনিক।
ভাই ফ্লায়ার দিব, ফ্লায়ার তো ইউনিকটা, ফ্লায়ার কিছু ডিজাইন করে রাখছি, জাস্ট সবকিছু কাজ বাকি। ফ্লায়ারও কিন্তু প্রচুর আছে, বললাম তো বিজনেস কার্ড ফ্লায়ার এগুলো হচ্ছে আপনার কমন কাজ আছে, কিন্তু কমন কিছু কম থাকবে আর দুই একটা ইউনিক থাকবে। ভাই গিফট ভাই যতগুলো পারেন ততগুলো দেন। বুঝি নাই হ্যাঁ বলেন নিয়ন ভাই বলেন। বললাম ভাই হচ্ছে আমার ঠিক থাকতে পারে যে একদম কম না, কান কম করে দিলাম। দেন সমস্যা নেই, দিয়ে দেন ভাই, দিয়ে দেন, তাড়াতাড়ি দিয়ে দেন, অর্ডার নেন। ভাই গিফট তো ভাই একটা দিলে তো ঝামেলা, গিফট আপনার যতগুলো দেয়া যায় 7টা দিলে প্রথমবারে 7টা দেওয়াই উচিত। ভাই আসলে আমরা যা মনে করি যতটা সহজ, আসলে ততটা সহজ না, ইউজ পরিশ্রমের ব্যাপার ভাই, আর ইউজ সময় দেয়া লাগে। মানে এটা বাইরে থেকে মানে পোস্টার ডিজাইনের ভিতরে পার্থক্যটা কি? বুঝি নাই। ফ্লায়ার ডিজাইন আর পোস্টার ডিজাইনের ভিতরে পার্থক্য কি? দুটো তো কাছাকাছি। গ্রাফিক্সের মধ্যে মনে হয় সবচেয়ে কঠিন কাজ হলো গেমিং ক্যারেক্টার তৈরি করা। Control D. Control D. Okay. Let's open. ভাই আমার এক ফ্রেন্ড আছে, ও আরো 4 কাজ করতো, একজনের ওয়েতে কাজ করতো, ইনকাম করছিল অলমোস্ট 10 লাখ টাকার মতো। এরপরে ওর সাথে বিক্রি করলো, ও আর এরপরে কাজ করতে পারলো। কি বুঝি নাই কি বলছে আমার এক ফ্রেন্ড আছে ভাই, বুঝছেন, ও এরকম এগুলো করে 10 লক্ষ টাকার মতন ইনকাম করছিল আরো 4 বছর আগে। ও একজনের মাধ্যমে কাজ করতো, থ্রুতে কাজ করতো, তারা কমিশন দেওয়া লাগতো ইউজ করে না। একসময় মানে কমিশন দিতে একটু করছে, নিজে কাজ করার চেষ্টা করছে, তখন ওর সাথে বিট্রে করলো, ওরা নিল না, তারপর ওইখান থেকেও বাদ হয়ে গেছে। ও হলো করতো ভাই, যে ইসের ডিজাইন করতো, বিল্ডিং ডিজাইন আছে না, আর্কিটেকচার। ভাই স্কিল থাকলে সমস্যা হয় আমার তো মনে হয় না। না মানে এখন তথ্যটা ইজি ভাই, এখন ফেসবুক ইউটিউব মানে সব জায়গায় তথ্য পাওয়া যায়, তখন ভাই তথ্য পাওয়া যেত না। হ্যাঁ শিখাইতে চাইতো না, তখন চিন্তা করতো যে আমি একজনের শিখাই আনি, এ আমার সাথে এসে কম্পিট করবে। এটা তো রিয়ালিটি। হ্যাঁ মানে তখন কিন্তু এরকমই ভাবতো ভাই, যে আমি আজকে এর শিখায় আনবো, এ আসে আমার কাজই করবে, আমি যা শিখাবো তাই করবে, আমার কাজ পাওয়ার চান্স কমে যাবে, এই জন্য শিখাইতো না, কাজ করায়নি জন্য শিখাইতো না। আর এখন ফ্রিল্যান্সিং সেক্টরটা বেশ কম্পিটিটিভ তখনকার থেকে, তখন একটু হ্যাঁ তখন তো ছিল, লোকই ছিল না তখন লোকই ছিল, আর এখন তো ইউজ করি মানে। হ্যাঁ আর দিন দিন বাড়বে, আরো যত দিন যাবে তত বাড়বে। এই যে সরকার এই এক ধাক্কায় দিতে কমলে 30,000 বাড়া দিবে, আমাদের আওতায় ক্রসিং করতে। কিন্তু যেটা করার দরকার সেটা সরকার করতেছে না, সরকার পেপারটা এনে দিলি সুন্দর হয়, কিন্তু সরকার পেপার আনবে না, ফ্রিল্যান্সিং করো। কালকে প্রথম আলো আমরা একটা নিউজ দেখলাম যে স্বীকৃতির অভাবে বিয়ে করতে পারছে না ফ্রিল্যান্সাররা। স্বীকৃতি তো সেটা পরের ব্যাপার, কিন্তু ফ্রিল্যান্সারদের বিয়ের থেকে পেপারটা সবচেয়ে প্রয়োজন বেশি।
হ্যাঁ। সরকার এত উদ্যোগ নিচ্ছে তাহলে ওটা আনতে পারছে না কেন? বুঝতেছি না। আমি যতটুকু জানি যে একবার মেবি আসছিল, কিন্তু কি একটা ঝামেলার কারণে আবার চলে গেছে। এটা সঠিক কিনা যাওয়া জানি না। নিজাম ভাই কিছু বলতে পারবেন পেপালের ব্যাপারে? না ভাই আসলে বলতে পারছি না। আপনি একজন অফিসিয়াল লোক। আমি ভাই কোনো অফিসিয়াল লোক না। জি ভাই, আপনি তো এখন বর্তমানে সরকারের আওতাধীন কর্মকর্তা। আপনি তো একটা ইনফরমেশন দিতেই পারেন যে ফ্রিল্যান্সারদের এইগুলো এইগুলো লাগবে, যেহেতু আপনি কোচ ট্রেইনার। ভাই পেপ্যালটা আসলে দরকার, বাট তো সেটা পাচ্ছি না তো আমরা। ভাই পেপালে আসলে ট্রানজাকশন করা ইজি, মানে আপনি অনেক ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো জায়গায় যে কোনো কিছুতে। সেটাই। কারণ মনে করেন আপনার একটা রিসোর্স দরকার, এখন আপনার কাছে নাই, এখন কেনা লাগবে, আপনার কাছে ডলার আছে কিন্তু আপনি খরচ করতে পারতেছেন না পেপালের অভাবে। সেটাই। সন্দীপ বিশ্বাস, আপনি গত 2টা ক্লাস করেন নাই? ভাইয়া পরশুদিন 2 দিনই ছিলাম, আমি জয়েন করছিলাম, কিন্তু কারেন্ট আসলে করতে পারি নাই। কারেন্ট চলে যায় তখন তো আর করা সম্ভব হয় না। আমাদেরও আজকে কারেন্ট নেই। ভাই ক্লাস টোটাল 70টা নেবেন নাকি? হ্যাঁ এরকমই তো বলতেছে। বাট ভাই আর 5 দিন পরে কি শেখাবেন ভাই? আমি নিজেও জানি না। আসবেন, গল্প করবেন কিছুক্ষণ। আমাদের হেয়ার মার্কসিনটা বোধহয় বাকি আছে নাকি? ও আচ্ছা, হ্যাঁ এটা বাকি আছে। ভাই ফটো এডিটিং নিয়ে কেউ কাজ করতেছেন না? বুঝিনি। বলতেছে ফটো এডিটিং নিয়ে কেউ গিফটিং দিচ্ছে না? ফটো এডিটিং ভাই আমার মনে হয় না মাত্র 2 মাস শিখে কেউ ফটো এডিটিং এর গিগ দেওয়ার সাহস করবে। না, অনেকেরও তো পূর্ব অভিজ্ঞতা থাকতেই পারে। হ্যাঁ সেটাই আর কি, 2 মাস শেখা সম্ভব না। আমি যেমন হ্যাঁ যেমন মিয়ন ভাই আছে, মিরন ছিল, নাজমুল ছিল। ফটো এডিটিং এ প্রচুর কাজ পাওয়া যায়, কিন্তু বাইরে থেকে পুরোই ফটো এডিটিং আর একটা রিকোয়েস্ট করি। কই নাজমুল ভাই কই? তো কোনো খবরই নেই। ওনার আসলে প্রথম দিকে ল্যাপটপের সমস্যা হলো, ওইখান থেকে ওনার ইন্টারেস্ট হয়ে গেছে, এরপরে আর করে পারে না আমার। আচ্ছা, প্যাকেজিং এর সাথে যে লেবেল ডিজাইন যেটা দেখতে পাই, এটা কি ভাই এই যে প্যাকেজের যে ডিজাইনটা হবে, মানে প্যাকেজিং এর উপরে ওই সেম ডিজাইনটা কি লেবেলে করতে হবে? এখন যদি একই প্রোডাক্টে যদি সে একই রকম ডিজাইন চায় তাহলে আপনাকে করতে হবে একই আমাদের কি লেবেল ডিজাইনটা কি ভাই একটু দেখাই দেবেন ভাই? আচ্ছা দিব ভাই। এই ব্যাজ অনুযায়ী যদি ভাই একটা করে ল্যাপটপ দেয় ভাই, তাহলে তো ওই সিনাত ভাইদের যে ব্যাজ আছে সেই ব্যাজে তো ভাই ল্যাপটপ ভাই অনলাইন ব্যাজ আছে মাত্র 2-3 জন আছে। না, ব্যাজ অনুযায়ী কিসের ল্যাপটপ দিবে? ব্যাজ অনুযায়ী ল্যাপটপ দিলে সরকার 2 দিনেই ফকির। না ইসে দেখছিলাম ওনাদের যে একটা সেরিমনি হয়েছিল এই এলইডিপির, এখানে এক মানে যে আর কি মেইন ছিল, উনি বললো 15,000 দেওয়া হবে, টোটাল 15,000 ল্যাপটপ। সত্যি না? আরে ভাই এরকম বলে তো অনেক কিছু, কিন্তু কাজে কয়টা দেখে না। না ল্যাপটপ দে, এটা ঠিক আছে, এটা ইনকাম করে দেখাইতে হয়, ইনকাম দেখাইলে তারপরে ভাই প্রয়োজনে ফলস ইনকাম দেখাবো। আপনি শুধু বলেন ভাই ল্যাপটপ কবে দেবে? ভাই দিলে কম হলে 30-40 হাজার টাকা তো দিবে ভাই, 500-600 খরচ করলাম। 500 দিয়ে তো আপনি হবে না।
দেখাইতে হবে একদম কি বলে বেশ কিছু ইনকাম দেখাইতে হবে, তাহলে হয়তো বা কনসিডার করতে পারি। 30-40 হাজার টাকার ল্যাপটপ দিবে না দোয়েল ল্যাপটপ ধরাই দিবে তার না, ভালো কিছু ল্যাপটপও দেয়, ওয়ালটনের ভাই মনে হয় কিছু ল্যাপটপ দেয় এই টাইপের কিছু। ভাই আমি মনে করেন যে আমি 50,000 ইনকাম করছি, ঠিক আছে, তারপরে আমার সরকারের কাছ থেকে ল্যাপটপ নিয়ে আমার কি লাভ? ওটা তো জাস্ট আপনাকে একটা সম্মান দিচ্ছে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। ও তো সেটা আপনাকে কাজ করার জন্য দিচ্ছে না, আপনাকে জাস্ট একটা সম্মান করতেছে, এটা আপনাকে উৎসাহ দিচ্ছে। এই যে আপনি যখন একটা ল্যাপটপ পাচ্ছেন, আপনি যেরকম উৎসাহ পাচ্ছেন, আপনাকে দেখে আমিও কিন্তু ইন্সপায়ার হচ্ছি যে শ্রীনাথ ভাই কিন্তু এই কাজটা করে উনি একটা ল্যাপটপ পাইছে, আমিও চেষ্টা করি। এটা হচ্ছে একটা বিষয় আর কি। নাইলে ল্যাপটপ তো আপনাদের সবার কাছে আছে, এখন ল্যাপটপের দরকারই বাকি, বিষয়টা এমন না। ভাই আমারটা ডিসপ্লে এইচডি না ভাই, গ্রাফিক্সের কাজ করতে ডিসপ্লে এইচডি লাগবে ভাই, ল্যাপটপ দিলে আমার সেটা ইনকাম করেন, ইনকাম করে তারপরে দেখান যে আমার ইনকাম হয়েছে, প্রমাণ দেখান, তারপরে ওটা সিদ্ধান্ত নেবেন। তবে দে এটা ঠিক আছে। যেমন আমার ট্রেনার যিনি ট্রেনার 2000 কত সালে জানি বলছিল, মানে ওনার স্টুডেন্টরা পাইছে প্রায় 5-6 জনের মতো, মানে এলইডিপি কোর্স করে স্টুডেন্ট। এটা তো ভাই মানে 17 থেকে শুরু হয়েছে। হ্যাঁ যাই হোক, বলছিল ওনার সাথে আমার পরিচয় হয়েছে তো 2019 থেকে, আমি ওনার সাথে আছি 2019 থেকে। এর আগে আমি আমার মতো করে টুকটাক করতাম, আমাকে এতটা প্রফেশনালি কাজগুলো করতে পারতাম না, বুঝতাম না। মানে ওই যে ইউটিউব থেকে, এখান থেকে ইউটিউবে তো জানেন কোনো কিছু সঠিকভাবে পাওয়া যায় না, বিচ্ছিন্নভাবে আপনি সব কিছুই পাবেন, এটা হচ্ছে সমস্যা। বিচ্ছিন্নভাবে কাজ করতে গেলে আসলে হয় না। যেমন আমার কাছে হ্যাঁ ইউটিউবে হয়তো এখন মনে হচ্ছে যে আমার কাছে ফটো এডিটিং এর বিষয়টা খুব ভালো লাগতেছে, এটাই করতেছে। কালকে দেখতেছি বিজনেস কার্ডটা ভালো লাগতেছে, এটা করতেছে। আসলে ফার্স্ট প্র্যাকটিক্যালি কোনো কিছু শেখা যায় না, এটা হচ্ছে সমস্যা। তার থেকে বড় সমস্যা হলো ভাই কোন জায়গায় আটকে গেলে ভাই ওটার সমাধান পাওয়া যায় না। আছে উনি মোটামুটি ভালো অবস্থানে আছেন। যেমন আমাদের এলইডিপিতে আমাদের কোর্স করাচ্ছে, মানে স্যারের প্রতিষ্ঠান থেকে, আমি যে স্যারের আন্ডার থেকে শিখছিলাম, উনি এবং ওনার কিছু স্টুডেন্ট সহ আমি সহ প্রায় আমরা 20 জনের মতো আছি ট্রেনার এলইডিপিতে। অনেক ইউজ কিন্তু স্যারের জনবল ওখানে কি করা হয়েছে। নেপোটিজম করা হয়েছে ভাই। আপনি এটা কত সালে শিখছেন ভাই? আমি প্রফেশনালি শিখে হয়েছে আপনার 2018 লাস্টে থেকে মোটামুটি কাজ চলতেছে। ভাই এই যে নতুন করে কোনো কোর্স তো শুরু হচ্ছে না এলইডিপির ভাই? কিসের কোর্স? মনে করেন যে আমার একটু আছে, আমার ওয়েব ডেভেলপমেন্টের দিকে একটু আমার একটু ঝোঁক বেশি, ঠিক আছে। সেক্ষেত্রে আমি একটা অ্যাপ্লাই মেবি করছিলাম, কিন্তু তার তো অনেকদিন হয়ে গেল, কোনো রিপ্লাই পেলাম না। ওয়েব ডেভেলপমেন্টের আমার যতটুকু জানি সেটা হচ্ছে কোর্সগুলো খুব কম হচ্ছে, মানে ম্যাক্সিমাম কোর্সগুলো হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইন এবং হচ্ছে ডিজিটাল মার্কেটিং। সেই জন্য মনে করেন যে আমি তখন কাজ মানে মোটামুটি কেরিয়ার নিয়ে খুব একটা সচেতন ছিলাম না, সেই জন্য গ্রাফিক্স ডিজাইনের মনে করলাম যে অ্যাপ্লাই করে রাখি, যদি হয়ে যায় তো গ্রাফিক্স ডিজাইনটা শিখে রাখলাম। কিন্তু আসলে আমার ইন্টারেস্ট ওইদিকে একটু বেশি, ওই জন্য ওইখানে করার ইচ্ছা ছিল, কিন্তু ওইখান থেকে কোনো রেসপন্স এই দুটো একসাথে করা যায় মনে হয়। বুঝতে পারছি। তবে এমনিতে ওয়েব ডিজাইনের আপনার কোর্সগুলো খুব কম হচ্ছে, মানে অল্প কিছু স্টুডেন্টকে মূলত এই সুযোগটা দেওয়া হচ্ছে। ম্যাক্সিমামে কিন্তু আপনার হচ্ছে গ্রাফিক্স ডিজাইন হয় হচ্ছে ডিজিটাল মার্কেটিং।
কারণ ওয়েব ডেভেলপমেন্ট কি ভাই, এখানে ভাই প্রচুর টাইম আর প্রচুর পরিশ্রম এবং প্রচুর আপনার হচ্ছে স্কিল লাগে, নাহলে ঝামেলা, একটা ঝামেলার জিনিস এটা। হ্যাঁ, যারা বিশেষ করে নতুন তাদেরকে মানে কোডিং গুলো শেখানো আসলে অনেক টাফ। ভাইয়া প্রথম কারণ এই দিকে যে আপনাদের অফিস থেকে বলছিল কি যে গোপালগঞ্জে ওয়েব ডেভেলপমেন্টের এই অ্যাপ্লিকেশন খুব কম পড়ছে, যে কারণে এখানে ক্লাস করানো হবে। হ্যাঁ, আমি এমনিতে পুরা অন্যান্য ডিস্ট্রিক্টের গুলোতেও সেম একই অবস্থা, খুব কম করানো হচ্ছে, মানে অল্প কিছু স্টুডেন্টকে করানো হচ্ছে। আমরা তো মনে হয় সবাই ওয়েব ডেভেলপমেন্টেই করছিলাম, আমিও ওয়েব ডেভেলপমেন্টে করছিলাম, অনন্যাও তাই করছিল। গ্রাফিক ডিজাইন আমরা কেউই অ্যাপ্লাই করিনি। সেই জন্য পরে ফোন করে মনে কনফার্ম করছিল গ্রাফিক ডিজাইনে হ্যাঁ করবেন পরে কিনা। হ্যাঁ জিজ্ঞেস করছিল যে ওয়েব ডেভেলপমেন্টের ক্লাস তো এখন হচ্ছে না, তো আপনি গ্রাফিক ডিজাইনের ক্লাস করবেন কিনা। তো এখন কিছু হচ্ছে না, কিছু করার চেয়ে তো করা এই গ্রাফিক ডিজাইন, মানে গ্রাফিক ডিজাইন সম্পর্কে আমার কোনো ফটোশপ আমি কোনোদিন দেখিনি, কোনোদিন কিছু করিনি। তো আমি তো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, ওই জন্য হচ্ছে আমার চিন্তা ভাবনা ছিল যে কোডিংটা মোটামুটি বুঝি, তাহলে ওই ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, এই জন্য ওইটাতে অ্যাপ্লাই করছিলাম। ইন্ডিয়ানদের মতন আমাদের বুঝতে পারছি, সমস্যা নাই, ভবিষ্যতে যদি কখনো এরকম সুযোগ হয় করতে পারবেন আশা করি। আর আমি তো ভাই ইলাস্ট্রেটর আর ফটোশপ শেখার জন্য গ্রাফিক ডিজাইন করতেছি, এই দুইটা টুল আমি টোটালি পারতাম না, এখন আমি কিছু শিখছি জানো টুল। যাক, এটা আমার সফলতা, যদি কিছু শিখতে পারেন। আর আপনার মনে করেন যে ওয়েব ডিজাইন তো আপনার করাই লাগবে, সেক্ষেত্রে আপনার গ্রাফিক ডিজাইন ব্যাকগ্রাউন্ড না থাকলে ওয়েব ডিজাইন এখন আপনার জন্য কিন্তু আরেকটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে আপনি এখন একটা ডিজাইন করতে পারবেন, সেটাকে কোডিং করতে পারবেন, মানে আপনি একটা কাজ করে দিতে পারবেন। হ্যাঁ, সেই জন্যই তো ভাই মূলত এই কোর্সটা সুযোগ পাইছি বলে ছাড়ি নাই, কোর্সটা তো ঢুকে গেছি। হ্যাঁ ঠিক আছে, আপনাকে আমার লাগবে না, সিরিয়াসলি আপনাকে আমার লাগবে। আমি একটা অ্যাপস ডিজাইন করতেছি, অ্যাপসটাকে কোডিং করে দিতে হবে, আপনার সাথে আমি কন্ট্যাক্ট করবো পরবর্তীতে। এখন ভাই অ্যাপস মনে করেন যে অ্যাপস আর ওয়েবসাইট এক না, দুইটারে আপনার না অ্যাপস মনে করেন যে অ্যাপস হচ্ছে যদি ওয়েবসাইট আপনার হচ্ছে এক কোডিং দিয়ে ল্যাঙ্গুয়েজ দিয়ে করা লাগে, আর অ্যাপস হচ্ছে আবার আপনার অন্য কোডিং দিয়ে ল্যাঙ্গুয়েজ দিয়ে করা লাগে। আচ্ছা আচ্ছা, না আমি আসলে এই বিষয়টা সম্পর্কে মানে এতটা ধারণা নেই, মানে এতটুকু জানি যে এটা কোডিং করে আলাদা কিছু করতে হবে। মানে কোডিং তো আপনার মনে করেন যে ল্যাঙ্গুয়েজ আছে, মানে মনে করেন যে বাংলা ইংলিশ যেরকম ওরকম হিউজ ল্যাঙ্গুয়েজ। এখন আপনি মনে করেন যে অ্যান্ড্রয়েড এর জন্য অ্যাপস বানাবেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে টোটালি একটা টুল আছে ফটোশপের মতো, ওইখানে ইউজ করতে পারেন, অথবা অনেক আছে কাস্টম কোডিং করে, সেটা হচ্ছে মানে হাই লেভেল। মানে অ্যাপের ক্ষেত্রে আপনার হচ্ছে আলাদা জিনিস, কিন্তু ওয়েবসাইটের ক্ষেত্রে হলে করা যায়। ওয়েবসাইটে মনে করেন যে 2টা বা 3টা ল্যাঙ্গুয়েজ হলে একটা ওয়েবসাইট বিল্ড করা যায়। না ওয়েবসাইট করব, ওয়েবসাইটের চিন্তা ভাবনা হচ্ছে আমাদের আরো পরে, মানে আরো মিনিমাম 2-1 বছর পরে, তবে খুব শীঘ্রই আমরা অ্যাপসটা নিয়ে আসতে যাচ্ছি। অ্যাপসের ক্ষেত্রে আপনার হচ্ছে আলাদা না, আমি এমনিতে আপনার সাথে কথা বলবো, বা আমার ফ্রেন্ড সার্কেল আছে যারা কোডিং করে, আমি জানি, ওদের সাথে কথা বলবো ভাবছিলাম, এখন কথায় উঠলো আপনাকে বললাম আর কি। ভালো হয়েছে ভাই, জানা থাকলো। হ্যাঁ অবশ্যই, নাহলে এমনিতে আমাদের চিন্তা ভাবনা আছে, হ্যাঁ অন্য একটা মার্কেট প্লেস থেকে একটা হায়ার করতে হবে। বলেন শুভদীপ ভাই। ভাই আপনারা যে গ্যাপ মানে এই যে অ্যাপসটা বের করতেছেন, এটা কি জাতীয়? আমাদের যেটা হচ্ছে সেটা, আমি যে ডিজাইন নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে এই টাইপেরই, যেটা অর্গানিক ফুডের, ওখানে সিস্টেমগুলো থাকবে এই টাইপেরই, যেমন হচ্ছে আপনার ফুড পান্ডা, তারপর হচ্ছে দারাজ, ইভেলি না অ্যামাজন, এই তিনটাকে সমন্বয় করে একটা অ্যাপস তৈরি করার চেষ্টা করতেছি। মানে আপনার হচ্ছে এই অনলাইন যে ইয়েগুলো, মানে সবগুলো স্টোর এরকম কিছু নাকি ভাই? না, এটা বেসিক্যালি এখন আমরা প্রথমত যেটা টার্গেট করতেছি সেটা হচ্ছে আমাদের নিজস্ব একটা ফার্ম আছে, বা ফার্ম ক্রিয়েট করবো আমরা খুব শীঘ্রই, 2-1 দিনের মধ্যেই শুরু করে দেবো, বা এই মাসের মধ্যে। ওটার প্রোডাক্টগুলো সেল করার জন্য অ্যাপের মাধ্যমে আমরা, হ্যাঁ অ্যাপের মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো, মানে আপনারা অ্যাপের মাধ্যমে প্রোডাক্টগুলো লঞ্চ করবেন, মানে তারপরে ওইগুলো ডেলিভারি করবেন। হ্যাঁ এটাই। এখন পরবর্তীতে আমি যেটা বললাম, হ্যাঁ পরবর্তীতে যদি আমরা পারি যে অনলাইনে আশেপাশে যারা আছে তাদেরকে যদি আমরা এখানে অ্যাডজাস্ট করতে পারি দেন আরো ভালো।
ভালো আইডিয়া ভাই। জি ভাই, অনেক ইনকাম করবেন ভাই, আমাদেরকে মনে রেখে। অবশ্যই ভাই, আপনাদের সাথে আছি আমি। ভাই এইখানে আমার মনে হয় ইনকাম ডাজেন্ট ম্যাটার ভাই, এইখানে জাস্ট মনে করেন যে একটা ভাই মানে নিজের একটা অ্যাপ থাকা বা নিজের একটা বিজনেস থাকা মানে একটা আলাদা ভাই, আলাদা ফিলিং। সেটাই, হ্যাঁ। আমরা দেখি হয়তো এই বছরের শেষের দিকে অথবা আগামী বছরের প্রথম দিকে ইনশাল্লাহ চেষ্টা করব। এখন অবশ্যই ডিজাইনও কমপ্লিট হয়নি, ডিজাইন চলতেছে, 4-5 পেজ মনে হয় ডিজাইন করছি। আচ্ছা ঠিক আছে, ক্লাস টাইম তো প্রায় শেষ। আর আপনারা একটু কি ইউনিক কোনো কিছু নিয়ে ট্রাই করেন, একটু বেশি বেশি কন্টেস্ট করেন, এবার একটু রিচার্জ করেন। এনি হাউ ইনকাম লাগবে আপনাদের, ইনকাম করেন। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স নিছেন? জি বুঝেন? অ্যাটেন্ডেন্স নিছেন? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছে। আমার কথা কি বুঝতে পারছেন? মানে এনি হাউ আপনাদের কি করতে হবে, ইনকাম করতে হবে, চেষ্টা চালা যান। তুহিন ভাই আমার প্রেজেন্টটা দিছেন, আমি তো ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আপনি ছিলেন, আমি তো খেয়াল করিনি, আমি তো আরো আপনাকে দেখছিলাম, খুঁজতেছি, দেখি না নাই। আমি প্রথম দিকে আচ্ছা ঠিক আছে, আমি বুক দিয়ে, লিস্ট মধ্যে ছিলাম, তারপরে আমি আর আচ্ছা ঠিক আছে আমি দিয়ে টাইম দিচ্ছি, চলে গেছিল। সমস্যা নেই। আচ্ছা সালাম আলাইকুম হোসেন। ঠিক আছে, তাহলে আপনারা এখন লিভ নিতে পারেন। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন তো নাই? আছে? কখন নেন ভাই? বুঝি নাই, বুঝতে পারি না। প্রেজেন্টে কখন নেন বুঝতে পারি না। প্রেজেন্ট তো আসলে এখন আপনাদের সবার সাথে আমি হ্যাঁ পরিচিত। ভাই, স্ক্রিনই তো শো করে। লিখি মানে কোন সমস্যা হলো নেটওয়ার্কের, লিভে আইছে। না, আপনি লিভ নিলেও সেটা সমস্যা নেই, কারণ হচ্ছে মোটামুটি অনেকের সাথে এখন পরিচিত হয়ে গেছে। আজকে আপনি 2 মাস 2.5 মাস আপনার সাথে আছি, পরিচিত হয়ে গেছি, চেহারা দেখলে মনে থাকে না। নতুন হলে জিজ্ঞেস করতাম আর কি, একটা একটা করে জিজ্ঞেস, নাম ধরে ধরে। ঠিক আছে, তাহলে সবাই লিভ নেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। ঠিক আছে ভাই। ওকে।